বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুল্লাহ মনসুর আমাদের প্রিয় ইসলামী শিল্পের কণ্ঠ জগতের এক কিংবদন্তির নাম। আল্লাহ তার কণ্ঠকে হেফাজত করো, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বকশিশ করো এবং যারা তার লাইফের সাথে সম্পৃক্ত থাকেন, হাজার হাজার দর্শক, তাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে অতিথি হিসাবে গ্রহণ করার জন্যে। বিষয়টি ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং এটার আলোচনা খুবই প্রয়োজনীয়। উম্মতের জীবন জিজ্ঞাসার অনেক কিছুই মুহররম এবং কারবালার সাথে সম্পৃক্ত। তো আলোচনাটাকে উপলব্ধি করার জন্য আমাদের মনোযোগ খুবই জরুরি এবং আদ্যপান্ত শুনতে হবে। আমি সকল দর্শক ভাই বোনদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় খুব হৃদয় মনকে উজাড় করে দিয়ে আলোচনার সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে এবং গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ থাকলে আপনাদের সেটা করার জন্য অনুরোধ রেখে আমি আলোচনা শুরু করছি আল্লাহ তাআলার উপরে ভরসা করে এবং আল্লাহর ওই নামে। প্রথমেই প্রশ্ন করা হয়েছে আশুরা এবং কারবালা এই দুটো শব্দের প্রায় আলোচনা আমরা করি। আসলে কি? মুহররম ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। এটা কেউ নাম রাখে নাই মুহররম, এই মাসের আল্লাহ তাআলাই রেখেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, সূরা তাওবা 36। যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছিল, আকাশ সৃষ্টি হয়েছিল, আল্লাহ বলেন সেই দিন 12টি মাসও সৃষ্টি হয়েছিল এবং আল্লাহ তাআলা এগুলোর নাম লিপিবদ্ধ করেছেন ফি কিতাবিল্লাহ ফি ইয়াউমি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। এই 4টা মাস, এই 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। জুলকাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা দিয়েছেন জুলকাদা, জুলহজ্জা, মুহররম ও রজব। রজবটা বিচ্ছিন্ন। এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহররম। মুহররম হচ্ছে আল্লাহর মাস, তার মর্যাদা। রমজান শরীফ কোরআন শরীফের মাস, শাহরুল কোরআন। আর মুহররম হচ্ছে আল্লাহ তাআলার মাস। মানব ইতিহাসের যত ঘটনা আল্লাহ ঘটিয়েছে সব মুহররমে ঘটিয়েছে। পৃথিবীর সৃষ্টি বলেন, পৃথিবীর মৃত্যু এই দিন হবে। এই হচ্ছে ঘটনার জন্মদিন, ঘটনার জন্মদিন। কত ঘটনা যে পৃথিবীতে ঘটেছে যেগুলো ঘটনা হিসাবেই খ্যাত, এর 2-1টা হাদিসের ভিতরে আছে, আর বাকি এটা একেবারে সহিভাবে না থাকলেও দুর্বলভাবে আছে, কিন্তু এর নেগেটিভ কোনো বক্তব্য নাই। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, এই দিনেই তিনি পৃথিবীতে এসেছেন, এই দিনেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেছিলেন। তাহলে মানব ইতিহাস শুরুই তার সাথে, আশুরার সাথে, মুহররমের সাথে। আবার মুহররমের ভিতরে 10 তারিখটাই হলো আশুরা, 10th মুহররম। এই দিনেই নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে ঠেকেছিল। রজব মাসের 10 তারিখে উঠেছেন কিস্তিতে। 6 মাস পর্যন্ত তিনি কিস্তির উপরে ছিলেন। তিনি ছিলেন, তার সাথে 40 জন, মতান্তরে 80 জন। 80 জনটাই বেশি দালিলিক, ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত।
950 বছর, প্রায় 1000 বছরের নবুয়তের জীবনের এটাই ফসল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, এ কম শুধুমাত্র আমাকে পাথর মেরে আমাকে নির্যাতিত করছে, আমাকে অত্যাচার নির্যাতনের এমন পর্যায়ে পৌঁছছে যে তারা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি রাত দিন তাদেরকে দাওয়াত দিয়েছি ও মাবুদ, তারা তো দাওয়াত থেকে শুধু বিচ্যুতই হচ্ছে, শুধু গোমরাহির দিকে যাচ্ছে। অতঃপর আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করেছিলেন, আল্লাহ তুমি পৃথিবীর ব্যবস্থাপনা সব কিছুকে ধুয়ে মুছে দাও, একজনও জীবিত রাখিও না ইমান যারা আনে নাই এরা ছাড়া। وقال نوح رب لا تجر على الأرض من الكافرين ديارا। সুবহানাল্লাহ, এরকম বদদুয়া কোনো পয়গম্বরে করে নাই, আর এ তো মজলুম কোনো পয়গম্বর হন নাই। 950 বছর কোনো পয়গম্বর মজলুম হয়েছেন এটা কোনো ইতিহাস নাই। তো যাই হোক, 6 মাস পর্যন্ত পৃথিবীর আর কিছু ছিল না, আকাশ নূহ আলাইহিস সালামের কিস্তি দরিয়ার উপরে, আর সমগ্র পৃথিবীটাই দরিয়া। আল্লাহ তাআলা বলছেন এক একটা তরঙ্গ, এটা কোরআনের আয়াত, পাহাড় যেরকম এই জাতের তরঙ্গ আসার কাচ্ছিল, উহাকে কিস্তি অতিক্রম করে যাচ্ছে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। তো যাই হোক, সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি না। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, এটা কিন্তু বনী ইসরাঈলদের রওয়ায়াত, রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। তারা হুজুরকে বলছেন, হাযা ইয়াউমুন ইসতাওয়াত ফীহি সাফিনা, আজকে ওই দিন যেই দিন নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ের ঠেকেছিল। জুদি পাহাড় ইরাকের ভিতরে, এখনও এই পাহাড়ের নাম জুদি পাহাড়। এখনও ওই এলাকার জনবসতির কাছে নূহ আলাইহিস সালামের কিস্তির অংশ আছে। আপনারা যারা মাওলানা মওদুদী সাহেবের আরতে কোরআন পড়েছেন তারা সেখানে পাবেন, তিনি কোরআনে বর্ণিত তামাম জায়গা সফর করেছেন, এর ভিতরে এটাও আছে। তো সেই জন্য মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে জমিনে নামতে 1 বছর লাগছে। এগুলো তো লম্বা ইতিহাস, বলতে পারবো না আমি, এগুলো প্রয়োজন নাই। সমগ্র পৃথিবী কর্দমাক্ত, মাটি পানি সরে গেছে, তো নামবে কেমনে, কী করবে? শুধু নামতে আরও সেখানে আল্লাহ তাআলার সমগ্র মখলুকের জোড়া জোড়া আছে, সকলে সেদিন রোজাদার ছিল। শুকরান, সমগ্র পৃথিবী শেষ হয়ে গিয়েছে, শুধু তারাই জীবিত আছে। এমনকি কোনো কোনো তাফসীরকারী রেখেছেন আল্লাহর সমস্ত মখলুক সেদিন রোজা ছিল। বাঘ বল্লুক যারাই ছিল তার সাথে, তারা সব নূহ আলাইহিস সালামকে চিনতেন, তারা তার কিস্তির কাছে উঠছেন। তাদেরকে কেউ কে ডাকলো, আল্লাহ হুকুম করেছে তুমি যাও। বাঘেরা 2 জন, সিংহের 2 জন, সিংহ সিংহী, এরকম সব কিছু। এবং কি হিংস্র প্রাণীরা পর্যন্ত হিংস্রতা দেখায় নাই, একটা সর্প কাকেও দংশন করে নাই, ফোঁসফাঁস করে নাই। তারা এরকম নূহ আলাইহিস সালামের সব উম্মতেরা যেরকম ছিল তারা সেরকমই ছিল। তো ওটার থেকে নামতে, নূহ আলাইহিস সালামের নামতে 1 বছরের সময় লাগছে, তাহলে কি জাতের ঘটনা ঘটেছিল আপনারা এর থেকে বুঝেন। হাযা ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা বনী ইসরাঈল ফিল গরক, এটা ওই দিন যেদিন মূসা আলাইহিস সালাম লোহিত দরিয়া পার হয়েছিলেন। ওয়া গররাকা ফীহি ফিরআউন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ। এই দিন লোহিত দরিয়া পার হইল এক দল, আর এক দল লোহিত দরিয়ায় মরল। ফেরাউনের সাথে প্রায় 6 লাখের উপরে মানুষ ছিল, 2 লাখের উপরে অশ্বারোহী ছিল। ফেরাউন নিজেও ঘোড়ার উপরে সওয়ার ছিল। সেই ঘোড়ার রং পর্যন্ত ইবনে কাসির বলছেন চিত্রা রঙের ঘোড়া, মানে ধূসর বর্ণের। তো যাই হোক, সেগুলো আলোচনার বিষয় নয়। মূসা আলাইহিস সালামের লস্কর পার হয়ে গেল দরিয়ায়, আর মাঝ দরিয়া আসার পরে ফেরাউনের সমস্ত একজনও জীবিত উঠতে পারে নাই দরিয়া থেকে সাঁতরাইয়ে কোনো রকমে। এবং মূসা আলাইহিস সালামের প্রায়, মূসা আলাইহিস সালামের সাথে 2 লাখের উপরে বনী ইসরাঈলের জাতি ছিল, 12 কওমের। একজনেরও পায়ের সাথে শরীরের সাথে 1 কাতরা পানি বাজে নাই। তো এটা সেই দিন আশুরা। তো আশুরার উপরে আমরা রোজা রাখি,
হুজুর বলছে সব জাতিরাই রোজা রাখে, সব আহলি কিতাবীরাও তোমরা খেলাপ করবে, তোমরা হয় 9-10 অথবা 10-11, আমরা রেখেছি আলহামদুলিল্লাহ 9-10। এই হলো আশুরা। পৃথিবীর প্রলয় দিন হবেও সেই দিন, তবে সেই আশুরা হবে জুমাবার। যত ঘটনার মূল ঘটনা জুমাবারের ঘটনা। ঈসা আলাইহিস সালাম আকাশে উঠেছেন ওই দিনও ইবনে কাসির বলছে জুমাবার আশুরা। আশ্চর্য ব্যাপার, শুধু আশুরা নয়, আবার আশুরার সাথে জুমাবার হওয়াটাই হলো যে এই জন্য যেদিন জুমাবার হয় আশুরায়, এমনি তো রমজান এতে সেদিন পাখি টাখিরা মনে করে যে কিয়ামত হয়ে যেতে পারে, তাদের চিৎকার তো আমরা বুঝতে পারি না। তারাও জানে যে পৃথিবী প্রলয় হবে জুমাবারে, অবশ্য সেই জুমাবারটা আশুরা হবে। ফোরাতের তীরে তার পাদদেশ হলো কারবালা। 680 হিজরিতে রসুল্লাহর নাতি আহলে বায়েতের 72 জন সহ ইরাকের জনগণের আমন্ত্রণে এজিদি শাসনের বিরুদ্ধে খেলাফতি রাষ্ট্র ব্যবস্থার দ্বীনের এই মৌলিক বিধান পরিবর্তন করার প্রতিবাদে তিনি রওনা হচ্ছিলেন ইরাকের পথে। তো সেখানে ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের নির্দেশে সেনাপতি আমর বিন সাদ 4000 বাহিনী নিয়ে 72 জন নিরস্ত্র পরিবার পরিজনদেরকে ফোরাতের তীরে পথরুদ্ধ করে দাঁড়ালো। তারা ইমাম হুসেনের সামনে 3টা প্রশ্ন বলল যে আপনি এজিদকে খলিফা মেনে নিতে হবে। তিনি বললেন আমি এজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারবো না। বলল তা না হলে আপনাকে সামনে আর এগুতে দেয়া হবে না, পানি ব্যবহার করতে দেয়া হবে না, আপনার কাছে মৃত্যু ছাড়া আর কোনো পথ আমরা খালি রাখবো না, সব পথ রুদ্ধ করে দিয়েছি। তিনি বললেন আমাকে মদিনায় ফিরে যেতে দাও, প্রয়োজনে আমাকে এজিদের সাথে কথা বলার সুযোগ দাও, অথবা মুসলিম অন্য কোনো সীমান্তে আমি চলে যেতে চাই, তোমাদের দেশে আমি থাকবো না। তারা কিছুই শুনল না। তারা একটাই কথা, এজিদকে খলিফা মানতে হবে, তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। এগুলো একান্ত বাড়াবাড়ি। তো এই হলো কারবালা, যেখানে পানির জন্য হাহাকার হয়েছিল ইমামের তাঁবুতে। শিশুদের জন্য এক কাতরা পানি দিতে তারা রাজি হয়নি। শিশু আলী আসগরকে বুকে নিয়ে তিনি পানির জন্য দাঁড়ালেন, প্রার্থনা করলেন। বিষাক্ত তীর এসে শিশুটার বক্ষ বিদীর্ণ করে দিল। রক্তাক্ত শিশুকে তিনি তাঁবুতে রাখলেন। এরপরে তিনি যা আছে তা নিয়ে দাঁড়ালেন। ইমাম শাহাদাত বরণ করলেন। আহলে বায়েতের কেউ জীবিত ছিল না জয়নুল আবদিন ছাড়া। 7-8 বছরের বালক শিশু, সে বেশি অসুস্থ ছিল, তাকে তারা হত্যা করেনি। আর জীবিত ছিল জয়নব, ইমাম হোসেনের বোন। আর কেউ জীবিত ছিল না। সুবহানাল্লাহ। তারা সেদিন ইমামকে শহীদ করে ছাড়ে নাই। ইমামের দেহ থেকে তার মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে, সীমার বিবস্ত্র করা হয়েছে তাকে। তার বিবস্ত্র দেহটাকে ঘোড়ার পা দিয়ে দলিত মথিত করা হয়েছে। এই সমস্ত করার কোনো প্রয়োজন ছিল না। মুসলমানেরা এই ধরনের আচরণ কেন যে করছিল রাসূলুল্লাহর আওলাদের সাথে? রাসূলুল্লাহর এত প্রিয় নাতি নামাজরত অবস্থায় হুজুরের গর্দানের উপরে থাকলেও রাসূলুল্লাহ তাদেরকে গর্দান থেকে সরাতেন না। শরীরের এমন কোনো জায়গা নেই যে রাসূলুল্লাহ চুমু দেন নেই। রাসূলুল্লাহ বলেন হুসাইন হচ্ছে আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। হুজুর বলছে হুসাইনের সাথে যারা যুদ্ধ করে তারা আমার সাথে যুদ্ধ করে। রাসূলুল্লাহর এই জাতের নাতিকে এইভাবে নির্মমভাবে কারবালায় শহীদ করলো, কী কারণ? ইতিহাসের কাছে ওইগুলোর কোনো জবাব নাই, আমাদের কাছেও নাই। তো মুসলমানরা ক্রন্দন ছাড়া তো আর কিছু নেই। 1500 বছর ক্রন্দন করার পরেও যেন কাঁদা শেষ হয় নাই, আরও কাঁদতে লাগবে। সেই দিনটা ছিল 61 হিজরির 10ই মুহররম। এই হলো কারবালা।
আমরা এতটুকুতে বুঝি, বাকি প্রশ্ন আমার মনে হয় অন্য কথাগুলোর ভিতরে আসবে হয়তো। জি। আপনি এমনি বলেছেন মানে কারবালার হৃদয় বিদারক ঘটনাটার কিছুটা বর্ণনায় এসছে, তো একটু যদি সেই ট্র্যাজেডির জায়গাটুকু একটু যদি আপনি অল্প করে ফোকাস করেন, দেন আমরা পরবর্তীতে প্রশ্নটা যাব, বেশিরভাগ খলিফা নির্বাচন ব্যাপারটা আসবো। ট্র্যাজেডির ব্যাপারটা একটু যদি জি, ধন্যবাদ। আপনি বলেছেন, তারপরে যদি একটু বলেন। জি। কারবালা তো সেই বেদনা, যে বেদনার মহাকাব্য। বিষাদ সিন্ধু গল্পের ভিতরে অনেক কথাটাই অসুন্দর, কিন্তু নামটা তো ঠিক আছে, ঘটনাটা তো বিষাদ সিন্ধু। কারবালা হচ্ছে উম্মার জীবনের সে ক্ষত, যে ক্ষত আজও শুকায় নাই। এই হচ্ছে সেই বেদনা, যে বেদনার আহাজারি আজও চলছে, চলবে। কারবালা হচ্ছে সে অশ্রু ১,৫০০ বছর পেরিয়ে যাওয়ার পরেও যে চোখের অশ্রু শুকায় নেই। কারবালা হচ্ছে ইমাম হোসেন আহলে বায়তের জন্য হাই হোসেনের মুর্সিয়া। কারবালায় যা ঘটেছিল তা কোনো লেখনী বর্ণনা করতে পারবে না, কোনো হৃদয় সে ব্যথা ধারণ করতে পারবে না। নিষ্ঠুরতা এতটুকু নেমেছিল যে ছোট্ট একটা শিশু পর্যন্ত তাদের হত্যা থেকে রেহাই পায়নি। হত্যা করা হলো, এরপরে প্রত্যেক শহীদের দেহ থেকে তাদের মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে, সেটাকে তীরবিদ্ধ করা হয়েছে, বর্ষায় বিদ্ধ করে দামেস্কে পাঠানো হয়েছে ৭২ জন, প্রায় সবাই 2 জন ছাড়া। আহলে বায়েতের 70 জনই শাহাদাত বরণ করেছে। এদের ভিতরে আহলে বায়াত যারা ছিলেন এবং যাদের ঘনিষ্ঠ ছিলেন। তো কারবালা আহলে বায়েতের শহীদদের এ কথাই যেন আমাদেরকে বলে দিয়েছে, আমাদের জীবনের চাইতে আল্লাহ তোর দিন বড়। দিনের বিকৃতিকে তারা প্রতিহত করার, প্রতিবাদ করার চেষ্টা করেছে। কারবালা আমার কাছে ইমাম হোসেনের রক্তাক্ত প্রতিবাদ। কারবালা প্রবাহিত রক্ত যেন দুনিয়ার আল্লাহর দিনের সঞ্জীবনী। কবি বলেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। তাই কারবালা বিষাদের সে মহাসমুদ্র, যেখানে বেদনার পাহাড়সমূহ আছাড় খাচ্ছে। কারবালা একটি প্রতিবাদ, একটি বিদ্রোহ, একটি অনন্ত শিক্ষার উৎস। ধন্যবাদ। কারবালার সেই হৃদয় বিদারক আলোচনা করতে গেলে তো অনেক সময় নিয়ে আলোচনা করতে, আলোচনা কোনো শেষ নেই। এটা ভাবাই যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে এত মহব্বত করতেন, তারা তাদের সাথে রাসূল ইসলামের উপরে চড়তেন, তার ঘাড়ে চড়তেন, মানে মানে একদম মাখায় যে চলা, আদর করা। তাই সেই সেই নাতিকে যেভাবে কারবালা প্রান্ত রক্তাক্ত করা হয়েছে, এই কাহিনীগুলো যখন আমরা শুনি তখন আসলে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এবং মুসলমানদের হাতে যদি আজকে অমুসলমানেরা করতেন, ভাবাই যায় না, ভাবাই যায় না। ভাবাই যায়। তো আমি একটু একটু সামনে আগাতে চাই, কারণ আমি একটু জি। আজকে আপনাকে কষ্ট দিয়েছি, কারণ কিছু তথ্য আমরা জানতে চাইবো ইসলামের ইতিহাসের কোন একটা বাকে বাক্যে কোন একটি বিষয়কে ব্যবহার করতে চাই না। আপনি একটু আমাদের বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন তিনি কিন্তু বলে যাননি যে তার তার কন্যা বা আয়েশা তানহা বা অমুক তিনি নেতৃত্বে আসবেন। এই যে খেলাফত নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই ইসলাম ইতিহাসে এই খেলাফত নির্বাচনের প্রক্রিয়ার ব্যাপারে একটু যদি আপনি আমাদের ধারণা দিতেন, তাহলে এরপরে আমি আলোচনার সামনে ধন্যবাদ। আমি একটু পিছন থেকে আসলাম। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনি এখন করেছেন, যা নিয়ে বলতে গেলে কারবালার সমস্ত ঘটনার ইহাই ঘটনা, স্টোরি অব দি অল স্টোরিজ। এটা হচ্ছে সমস্ত আলোচনার নিউক্লিয়াস।
দর্শকবৃন্দের উচিত হবে, আমি মনে করি আপনারা এই জবাবগুলো বা এর থেকে সত্যকে উপলব্ধি করার জন্যে সচেষ্ট হওয়ার, এবং আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির মনে হয় আমি জবাব দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছিল খেলাফত নিয়ে। অনেকেই বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন রবিবার, মানে দিবাগত সোমবারের রাত্রে মানে রাত ভোর, এই সময় সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবারে রাসূলুল্লাহর লাশ দাফন হচ্ছে, বিতর্ক চলছে খেলাফত নিয়ে। আল্লাহর পয়গম্বরের লাশ দাফন হচ্ছে না খেলাফতের বিতর্কের মীমাংসা না হওয়া পর্যন্ত। আপনি যদি বলেন খেলাফত তো কি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কি বুঝাবো আমি? আপনি কি এই কথাতেই কিছু বুঝতেছেন? সুতরাং মসনবী পড়ে আমাদের আলেম সমাজের একটা বিরাট অংশ মসনবীরে মনে করে যে ফার্সি ভাষায় কোরআন, মসনবী ও মন্নবী ও মল্লবী হস্তে কোরআন দর জবানে ফাহলবী। এটা আমাদের অনেক ভাইদেরই আলেম ওলামারা কবিতার ভিতরে বলেন। আমি বহু ভেবে দেখলাম এই কথাটা কোনো ইমানদার মানুষ বলতে পারে যে আল্লাহর কোরআন সম্পর্কে তার কোনো এলেম আছে? কেউ যদি এই কথা বলে এটা ফার্সি ভাষায় কোরআন, আমি তো মনে করি তা আরেকবার ইমান আনতে হবে, আরেকবার ইমান আনতে হবে। এ কোরআন বুঝেই নেই, লোকেরা তারা আলেম বলে, কি সুন্দর করে শেয়ার পড়ে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। মসনবীর কবি 1000 বছর পরে এসে ওই সাহাবা ইকরামের খেলাফতের বিতর্কের কিন্তু বিরোধিতা করছেন কবিতার ভিতরে। সুসাহাবা হব্বে দুনিয়া দাস্তান মুস্তফারা বেকফন আন্দাখতান। ও সাহাবীরা, তোমাদের কি হয়েছিল? কোন খেলাফত রাজনীতি নিয়ে তোমরা বিতর্কে লিপ্ত হয়েছিল যে রাসূলুল্লাহর লাশ দাফন করোনি? 1000 বছর পরে প্রশ্নকারীকে আমি বলতে ইচ্ছে করে, মৌলানা মুসনবী জালালউদ্দিন রুমি মসনবীর লেখকেরে, যে তুমি কি জানো তোমার প্রশ্নের ভিতরে আবু বকর আছে, তোমার প্রশ্নের ভিতরে ওমর আছে, তোমার প্রশ্নের ভিতরে আশারায়ে মুবাশশারা রয়েছেন, তাদের কাছে কি এই জাতের প্রশ্ন করার তোমার সাহস আছে? যে তোমাদের কাছে কোন দুনিয়া দাঁড়িয়ে পেয়েছিল যে রাসূলুল্লাহর লাশকে বেকফন রেখে দিয়ে, বেদাফন রেখে দিয়ে তোমরা রাজনীতি নিয়ে, হুকুমত নিয়ে, কে হবে রাষ্ট্রনায়ক এ নিয়ে বিতর্ক করছিলে? আজকের যুগের এই হলো সুফিবাদ। এক কথায় সুফিবাদ আপনি বুঝে নেন। এই যে সুফিরা ইসলামের কিছু কল্যাণ যে করে নাই তা নয়, কি অকল্যাণ যে করছে সেটা শুনেন। এই অকল্যাণটা এখন বুঝেন। তারা মনে করে এগুলো তো রাজনীতির জিনিস, খলিফা যে হবে হোক না, আমাদের নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, তাহাজ্জুদ পড়া দরকার, তাসবিহ পড়া দরকার, এগুলো তো রাজনীতি দুনিয়াদারির বিষয়। তাই মসনবীর কবি বলে, চু সাহাবা হুব্বে দুনিয়া দাস্তান মুস্তফারা বেকফন আন্দাখতান। মুস্তফার লাশের, রাসূলুল্লাহর লাশ বেকফন আর বেদাফন রেখে তোমরা কিসের আলোচনা করেছিলে? সুতরাং মসনবী পড়নেওয়ালাও কিছু মানুষ আছে, তার বক্তবৃন্দও আছে। আমাকে প্রিন্সিপাল রেজাউল করিম সাহেব একদিন আমাদের চট্টগ্রামের, তিনি তো বাগা, লেখাপড়া জানেন, শিক্ষকও তাই, আমাকে বললো যে মফিজ, আরে স্যার কোত্থেকে আসতেছেন? ওই যে মসনবীর আসর ছিল। আমি বললাম যে স্যার, কোরআন শরীফের আসর করলে তো আমরাও বসতে পারতাম, আপনার এখানে তো আমি কিছু বুঝবো না, গিয়ে বল আপনার স্যারকে এতটুকুই বললাম। মসনবীর আসর করে আমরা কোরআন শরীফের একটা আয়াত নিয়ে আলোচনা করতে পারি। উম্মতের মেধা, উম্মতের যোগ্যতা কোথায় শেষ হয়ে গেছে? তো যাই হোক, এ কথা আমি বুঝাতে চাচ্ছি খেলাফত নির্বাচন বা খেলাফত কি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি ইনসান পয়দা করেছি খেলাফতের জন্য। ফেরেশতারা কি বলছিল?
আপনি এখন যেটা বললেন মসনবির মুসান্নেফ যেটা বলল যে আমাদের তসবি তাহালিল এগুলোর জন্যই তো আল্লাহ তাআলা তুমি এই খেলাফত সৃষ্টি করি তো মারামারি কাটাকাটির ভিতরে এরা তো আত্মহননে লাগবে। ও আল্লাহ ইবাদত বন্দিগির জন্য তো আমরা আছি। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোদের কি জ্ঞান আছে কোন তসবি পড়ার জন্য ইনসান বানাইতেছি আমি? এগুলোর জন্য তো তোমরাই আসো। তসবি তো গাছে পড়ে, মাসে পড়ে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ। কিন্তু খেলাফত তো জিব্রাইলও বুঝে না, মিকাইলও বুঝে না, গাছে বুঝে না, বাঁশে বুঝে না, আকাশে বুঝে না, জমিনে বুঝে না। এগুলোর জন্যই তো ইনসান বানাইতেছি। কথাটা খুব সুন্দর করে বলেছিলেন ইরানের আয়াতুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন। সকলেই যাকে ইমাম মানে আমরাও, যিনি এই বিপ্লবের, ইরানের বিপ্লবের যিনি কান্ডারি, বিপ্লবের যিনি বলতে গেলে রাহবার, ইমাম খোমেনি, তিনি বলছেন খেলাফত ইনসানের এরাদাই ইবাদত। কারণ ইনসান হচ্ছে আল্লাহর পলিটিক্যাল ক্রিয়েচার। খুব খেয়াল করেন, জিব্রাইল কিন্তু আল্লাহর পলিটিক্যাল সৃষ্টি নয়। এগুলো বন্দেগীর জন্য সব। ইনসানের বন্দেগী কি? বন্দেগীর জন্য সব কিছু সৃষ্টি করেছেন আমাদেরকেও। আমাদের বন্দেগী হবে খেলাফতের বন্দেগী। আল্লাহর বিধানকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার এই জেহাদ, এই প্রচেষ্টা যারা করবে তারাই খেলাফতের সাথে সম্পৃক্ত। এই কাজটা নেতৃত্বের সাথে জড়িত। এরপরে কে সমাজ চালাবে, কে দেশ চালাবে, কী ধরনের মানুষ তিনি, এই বিষয়টা হালকাভাবে দেখার কি কোনো সুযোগ আছে? রাসূলের লাশ পর্যন্ত দাফন করার আগে তারা এই বিষয়ের বিতর্ক শেষ করতেছে। তো এটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি মনে হয় খলিফা নির্বাচন কি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনার ইন্তেকালের পরে মুসলমান উম্মার কে খলিফা হবে? হুজুর বলছেন এই প্রশ্নের জবাব আমি দেব না, কারণ এটা তোমাদের অধিকারের বিষয়। আমি তোমাদের উপরে কোনো ব্যক্তিকে ইমাম বানাই না তোমাদের পরামর্শ ছাড়া, খুব জরুরি না হলে। এবং উম্মতের না যারা নেতৃত্ব দিবে তারা উম্মতের পরামর্শ, উম্মতের মতামত ছাড়া কোনো ব্যক্তির উম্মতের ইমামত জায়েজ নাই। খেলাফত তো উহাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন তোমরা কী ধরনের লোকের খলিফা করবেন। ইনতু আম্মেরু আবা বকর তাজিদুহু আমিনা। তোমরা যদি আবু বকরকে খলিফা করো, করতেও পারো নাও করতে পারো, তবে আবু বকরকে আমানতদার পাবে। তাহলে কী ধরনের লোকের খলিফা করবেন সেগুলোর ক্রাইটেরিয়া বলেছেন। আবার বলছেন হযরত আলী হাদিসের রাবি, ইনতু আম্মেরু আলী ইনতু আম্মেরা ওমর তাজিদুহু আমিনা। যদি তোমরা ওমরকেও খলিফা করো, ওমরও আমানতদার। তোমরা যাকে ইচ্ছা করো। কাউইয়ুন ফিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। একটা কথা জুড়ে দিয়েছেন। আবু বকরের জন্য একটা বলছেন। তোমরা দুনিয়ার ক্ষেত্রে আবু বকরকে পিছনে দেখছো, আখিরাতের ময়দানে আবু বকর সামনে থাকবে। ওমর সম্পর্কে বললে ওমর আমানতদার, তবে আল্লাহর পথের উপরে ওমর কঠোর, কোনো অত্যাচার, কোনো জুলুমকে ওমর পরোয়া করবে না। আবার বললেন ইনতু আম্মেরু আলী, আলী হাদিসের বর্ণনাকারী। আবার একটা শব্দ বললেন, সম্ভবত তোমরা আলী কি করবে না, যেহেতু আবু বকর ওমর জীবিত। আমি শিয়া মুসলমানদেরকে বলতে চাই, হাদিসের বর্ণনাকারীও তো আলী। আপনারা তো আলী ছাড়া অন্যদের বর্ণনায় হাদিস গ্রহণ করেন না। মুসনাদে আহমদের এই হাদিসের বর্ণনাকারী আলী। আলী হাদিস বর্ণনা করার সময় কতটুকু আমানতদার চিন্তা করেন। তিনি বললেন যে, একথাও বললেন যে সম্ভবত তোমরা আলীকে খলিফা করবে না। একথা আলী বর্ণনা করলেন। আর তুমি বলো যে রাসূলুল্লাহ বলছেন আহলে বায়াতের ভিতরে থাকবে খেলাফত। একটা বিশুদ্ধ হাদিস আপনি বলতে পারবেন না? তো সম্ভবত করবে না, তার মানে আলীর নম্বর অনেক পরে। কিন্তু আমরা আলী তাজিদুহু আমিনা। তবে হ্যাঁ, আলীও আমানতদার। আমানতদার আমানতদার আমানতদার। খেলাফতের জন্য এই শব্দের কোনো কম্প্রোমাইজ নাই। আমানতদার ব্যক্তি মুসলিম উম্মার খলিফা হতে পারবে না। দেখেন বিতর্কটা কেন হয়েছিল। যে সমস্ত ব্যক্তিদের উপরে খেলাফত
যাচ্ছিল তারা কতটুকু আমানতদার। তো এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বিতর্ক শেষ হচ্ছে না। তখন এই প্রশ্ন উঠেছিল, কেউ কেউ বলছিলেন যে হুজুরের আহলে বায়াত থেকে আমরা খলিফা করি, আমাদের শিয়া ভাইদের এই দাবিও করা হয়েছিল। কেউ বললেন যে না, মুহাজিররা বেশি কোরবানি দিয়েছে, তাদের থেকে খলিফা করা হোক। কেউ বললো আনসারদের পক্ষে। এই বিতর্কের কোনো মীমাংসাই চলছে না। সোমবার গেল, মঙ্গলবার গেল, 2 দিন 2 রাত শুধু বাহস চলতেছে, খেলাফতের বিতর্ক চলছে, বিশুদ্ধভাবে ইতিহাসে বর্ণিত। 3 দিনের মাথায় বুধবারে রাসূলুল্লাহর লাশ দাফন হয়েছে। মীমাংসা করার জন্য হযরত ওমর দাঁড়ালেন। তখন বিতর্কের ভিতরে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা 20,000-এর উপরে ইতিহাসের বর্ণনায়। কেউ কেউ 22,000 বলছেন। তিনি বললেন, তিনি আবু বকরের খেলাফতের সময় এই কথা বললেন যে আমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছেন যার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াতে 3 বার যাকে জিকির করেছে। এইরকম ব্যক্তি জীবিত থাকা অবস্থায় মুসলমানেরা খেলাফতের বিতর্ক করতেই থাকবে? হে আনসার, হে মুহাজির, হে আহলে বাইতের লোকেরা। তখন আয়াতটা পড়লেন, সূরা তাওবার 40 নম্বর আয়াত, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। খুব ভালো করে খেয়াল করেন। তোমরা যখন আমার পয়গম্বরকে মক্কার জমিন থেকে বের করে দিয়েছিলে, আল্লাহ তাআলা বলেন কেউ সাহায্য করতে এগিয়ে আসো নাই। তিনি মাত্র 2 জনের ভিতরে দ্বিতীয় ছিলেন। আর একজনকে আবু বকর। ইজে হুমা, তারা 2 জন, ফিল গার, 2 জনকে আবু বকর দ্বিতীয়। ইজে হুমা ফিল গার ইজে ইয়াকুলু লিসাহিবি, তিনি তার সাথীকে বললেন, রাসূল তার সাথীকে বললেন, সাথী আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অস্থির হয়ে যেও না, শত্রুরা যে মুখে এসে গেছে গুহার, আল্লাহ আমাদের সাথে রয়েছে। আমাদের একজন বলেন না, আমাদের, আমি এবং আবু বকর, অস্থির হয়ে যেও না আবু বকর, আমাদের সাথে 3 জন আল্লাহ তাআলা আছে। তাহলে কোন আবু বকর যার সম্পর্কে আল্লাহ একটা আয়াতের ভিতরে 3 বারের বলছি 4 বার পর্যন্ত বলছেন আমার গোনাতে? হযরত ওমর বললেন, আমি আবু বকরের হাতে উম্মতের খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। সাথে সাথে আর কোনো দ্বিরুক্তি না করে 22,000 সাহাবী কোনো কথা না বলে আবু বকরের হাতে খেলাফতের বায়াত গ্রহণ করল। প্রথম খলিফা গেল। তাহলে প্রথমটার ভিতরেই বুঝেন আপনি, তোমাদের ভিতরে যে উত্তম ব্যক্তি, সে ব্যক্তিকে তোমরা নির্বাচন করবে, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে যান নাই যে আবু বকরকে খলিফা করো। আচ্ছা, 632 থেকে 34, 2 বছর 2.5 বছর তিনি খেলাফতে ছিলেন, 2 বছর 6 মাস। তিনি ইন্তেকালের বিছানায়, তিনি বললেন, সবাই বলল যে আপনি পরবর্তী খলিফা সম্পর্কে উম্মতের কি বলে যাচ্ছেন? তা আবু বকর বললেন যে আমি উম্মতের এই বিষয়ে ওসিয়ত করে যাচ্ছি। এই ওসিয়ত লিখিত ওসিয়ত করলেন, উসমানকে ডাকলেন, আমার ওসিয়তনামা লেখো। তিনি তখন একবার হুঁশ আসে, হুঁশ যায়, আবার ওনাকে পড়ি শুনাইতে হয়। আমি আবু কুহাফার পুত্র আবু বকর, উম্মতে আমার জীবনের ক্রান্তিকালে আমি তাদের জন্য এই ওসিয়তনামা সম্পাদন করছি। আবার হুঁশ চলে যায়, আবার পড়েন উসমানে জিন্নুরাইন, আবার তিনি বলেন, তো তিনি বললেন, আমি আমার কোনো বংশ থেকে নয়, আমার কোনো রক্ত থেকে নয়, আমি খাত্তাবের বাটা ওমরকে
আমার পরে উম্মতের খলিফা হিসাবে বিবেচনায় আনার জন্য আমি তোমাদেরকে ওসিয়ত করছি। জেনে রাখো, আমি ওই ব্যক্তির নাম তোমাদেরকে খেলাফতের জন্য বাছাই করলাম। হুজুর হাদিস বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। বিশুদ্ধভাবে এই হাদিস বর্ণিত। হযরত আবু বকর সিদ্দিক বললেন, রাসূলুল্লাহ বলছেন, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। যদি আমার উম্মতের ভিতরে নবুয়ত জারি থাকতো, উম্মতের ভিতরে একজন মানুষ নবী হলে ওমর নবী হতো। আমি সেই ব্যক্তির নাম তোমাদের কাছে বলছি। হযরত তালহা আশারায়ে মুবাশশারার একজন এবং জুবাইর, তারা দুইজন প্রতিবাদ করলেন। তারা সব খেলাফতের এই ওসিয়তনামার সময় উপস্থিত ছিলেন। সব আশারায়ে মুবাশশারা ছিলেন, আরও অনেকেই ছিলেন। তিনি বললেন যে, আমিরুল মুমিনিন, আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কঠোর ব্যক্তিকে আমাদের উপরে আমির করে যাচ্ছেন, তিনি আমাদেরকে লঘু পাপে গুরুদণ্ড দেবে। সুতরাং আপনি ভিন্ন কোনো ব্যক্তির নাম বলবেন কিনা, এটা আর কি বলতে চাইলেন। আবু বকর সিদ্দিক মুশ চলে গেছে। আবার বললেন, তালহা কি বলছো? এই বলছে। তিনি বললেন যে, না, শুনে রাখো, রাসূলুল্লাহ ওমর সম্পর্কে আরও বলেছেন, ইনতু আমরা ওমর তাজিদুহু আমিনা কাওয়িয়্যুন ফিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তোমরা যদি আমার পরে ওমরের উপরে খেলাফতের দায়িত্ব দাও, আমি আল্লাহ রসুল বলছি, ওমর আমানতদার, ওমর আল্লাহর পথের উপরে কঠোর। কোনো আঘাত, কোনো নির্যাতন ওমরকে টলাতে পারবে না। আমার ইন্তেকালের পরে আমি ওমরকে তোমাদের জন্য খেলাফতের জন্য যোগ্য মনে করি। আমার জীবিত অবস্থা ওমরকে, হযরত আবু বকর বলেন, জীবিত অবস্থা ওমরকে যত কঠোর দেখেছ, আমার ইন্তেকালের পরে তোমরা ওমরকে ভিন্নভাবে দেখবে। এবং আবু বকরের সেই কথাই প্রমাণিত হয়েছিল। হযরত ওমরকে ডাকা হলো। আবু বকর সিদ্দিক ওমরকে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে খেলাফতের জন্য বাছাই করতে চাই। ওমর কেঁদে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, আমি খেলাফত চাই না, আমাকে অব্যাহতি দেন খেলাফত থেকে। আবু বকর সিদ্দিক কী বলছিলেন ইতিহাসে লেখা রয়েছে। তিনি বলছেন, ওমর, তুমি খেলাফত চাও না, খেলাফত তোমাকে চায়। ভালো করে নেন, আজকে তো খেলাফত নিয়ে বিতর্ক চলছে তামাম দুনিয়াব্যাপী মুসলমানদের ভিতরে। খেলাফত তো ওই ব্যক্তির জন্য যে খেলাফত চায় না। সবাই, তালহা, জুবাইর, তারাও রাজি হলেন। উপস্থিত সকলেই হযরত আবু বকরের এই প্রস্তাবের সাথে সম্মতি জ্ঞাপন করলেন। তিনি খেলাফত দেওয়ার সাথে দুটা কথা বললেন পরবর্তী খলিফাকে, হে ওমর, দ্বীনের দায়িত্ব পালনকে সব কিছুর উপরে অগ্রাধিকার দেবে। তুমি তো জানো, রাসূলুল্লাহর বিচ্ছেদে, হুজুরের ইন্তেকালে আমি কতটুকু ব্যথাহত ছিলাম। আমি যদি সেদিন দৃঢ় হাতে আল্লাহর দ্বীনের ঝান্ডা হাতে না নিতাম, মুসলমানদের ভিতরে খুনাখুনি হইত। তুমি নিজে অস্থির সৃষ্টি করেছিলে। প্রথম কথা বললেন, দ্বীনকে সব কিছুর উপর অগ্রাধিকার দিতে হবে। এবং আরও বলছিলেন, খেলাফতের দ্বীনের দায়িত্ব পালন না করে ওমর বিছানায় যেতে পারবে না। আজকের কাজ আজকে শেষ করে বিছানায় যাবে। দ্বিতীয় কথা বললেন, সিরিয়ার রণাঙ্গনে যুদ্ধ চলছে ভয়ালভাবে। যুদ্ধ তিনি শুরু করেছিলেন, ওমরের সময়ে বিজয় হয়েছে। আবু বকর সিদ্দিক পরিবারের জন্য কোনো ওসিয়ত করলেন না, কিছু করলেন না। বললেন, মুসান্না এসেছে সিরিয়ার রণাঙ্গন থেকে, সৈন্য প্রয়োজন। আমি যদি দিনে ইন্তেকাল করি রাত আসার আগে, আর আমি যদি রাতে ইন্তেকাল করি দিন আসার আগে, মুসান্নার সাথে সৈন্য পাঠাবে। তারা যখন দেখবে যে আবু বকর ইন্তেকাল করেছে আর নতুন সৈন্য রণাঙ্গনে হাজির হয়েছে, আমার মৃত্যুকে যেন আল্লাহর দ্বীনের উপরে আঘাত করার শত্রুরা সুযোগ হিসাবে না পায়। ওমরকে তিনি এই দুইটা নসিহত করলেন। কি যোগ্যতার সাথে হযরত ওমর দায়িত্ব পালন করেছেন খেলাফতের, ওমরের কে বাছাই করা, লোক বাছাইয়ের ক্ষেত্রে হযরত আবু বকর কি দূরদর্শী আর বিচক্ষণ, ইতিহাস তার প্রমাণ। নামাজরত অবস্থায় 634 থেকে 646, প্রায় 10 বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। ফজরের নামাজের সময় অগ্নিপূজক আবুল উলু, সে কৃতদাস ছিল মুগিরার,
কি একটা কথা নিয়ে অনেক কথা হয়েছে, সেগুলোর দিকে যাচ্ছি না। সে ওমরের উপরে গোপনে ওমরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। বিষাক্ত তীর আর খঞ্জর বিষের ভিতরে ডুবাইয়ে আনছে, নামাজের ভিতরে চাদর গায়ে দিয়ে সে লুকাইয়েছিল। রাত পড়া অবস্থাতে হজরত ওমরের নাভির উপরে তিনি ছুরি বসাই দিল এবং নাড়ি বুড়ি অনেকটা বেরিয়ে গেছে। হজরত ওমর এরপরেও নামাজ ভাঙ্গেন নাই, নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। তারপর দেখলো যে হজরত ওমর শরবত দিয়েছে, সেগুলো বেরিয়ে যাচ্ছে, তিনি বাঁচবেন না। ওমরকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো এবং তাকেও মেরে ফেলা হয়েছে পরবর্তী সময়। তো খলিফা সম্পর্কে হজরত ওমর তখন শেষ অবস্থা। খলিফা সম্পর্কে ইনি বললেন যে আমি তোমাদেরকে সে অবস্থায় রেখে যাচ্ছি, রেখে যেতে চাই যে অবস্থায় রাসূলুল্লাহ আমাদেরকে রেখে গিয়েছে। তারা তারপরেও বললেন যে আপনি আমাদেরকে কোনো ব্যক্তির নাম আবু বকর যেমন বলে গিয়েছে এরকম বলে যান। তিনি বলতেছেন এমন দুই একজন ব্যক্তির নাম যারা দুনিয়ায় নাই। বেশি বলছেন আবু উবায়দার কথা। আহা, আজকে যদি আবু উবায়দা জীবিত থাকতো, আমি আবু উবায়দার হাতে মুসলমানদের খেলাফত দিয়ে যেতাম। লোকেরা বলছে আপনি আবু উবায়দার কথা বলছেন, আবু উবায়দা তো নাই। তখন ওমর বলছিল, হ্যাঁ আবু উবায়দা নাই, আর তোমরা যারা জীবিত আছো আমি তোমাদের ভিতরে খেলাফতের আগ্রহ দেখছি। ওমর বলছে তোমাদের ভিতরে খেলাফতের আগ্রহ দেখছি। লাউকা তিনি বলছিলেন লিকুল্লে উম্মতিন আমিন ওয়া আমিনু উম্মতি আবু উবায়দা ইবনুল জাররাহ, রাওয়াহু তিরমিজি। হযরত ওমর বলছিলেন, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ আমিন বিশ্বাসী আবু উবায়দা ইবনুল জাররাহ। সুতরাং খেলাফত বিশ্বাসী লোকের উপরে, আমানতদার উপর রাখতে হবে। আজকে তো আবু উবায়দা জীবিত নাই। তখন আশারায়ে মুবাশশারার 6 জন জীবিত ছিল, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 6 জনের নাম ধরে বললেন, এই 6 জনের প্যানেল রেখে গেলাম, তারা আলোচনা করে একজনকে ঠিক করবে, তোমরা তাকে খলিফা হিসাবে গ্রহণ করো। এদের ভিতরে প্রথম আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি। তিনি বড় ধরনের তাজের ছিলেন। আমি খেলাফত এগুলো পারবো না, আমার নামটা বাদ দাও। তো সবাই বললো যে ঠিক আছে, তোমাকে বাদ দেওয়া হলো, তবে তোমাকে প্যানেলের দায়িত্ব দেওয়া হলো যে তুমি সবার সাথে আলোচনা করে পরবর্তী খলিফা হিসাবে কে হবে তার নাম ঘোষণা করো। তো ইন্তেকালের সম্ভবত ওমরের 4 দিনের দিন ফজরের নামাজের পর তিনি হযরত ওসমান জিন্নুরাইনের নাম ফজরের নামাজের পরে বললেন যে আমি সকলের সাথে আলোচনা করে হযরত ওসমান জিন্নুরাইন সম্পর্কে বেশি লোকের সমর্থন প্রস্তাব পেয়েছি। সেই হিসাবে 444 খ্রিস্টাব্দের 24 হিজরির পহেলা মুহররম হযরত ওসমান ইসলামের 3য় খলিফা নির্বাচিত হলেন। তো এরপরে হযরত আলীর উসমানের খেলাফতের পরে হযরত উসমান যখন শহীদ হইলেন, খুব নির্মমভাবে বিদ্রোহীদের হাতে শহীদ হয়েছেন, মুসলমানদের হাতে। 656 খ্রিস্টাব্দের 17ই জুন কোরআন শরীফ তিলাওয়াত করা অবস্থাতে, রোজাদার অবস্থাতে হযরত ওসমান জিন্নুরাইনকে তার ঘরের ভিতরে মুসলমানরাই শহীদ করে দিয়েছে খুব নির্মমভাবে। কোরআন শরীফের তার রক্ত কোরআন শরীফের আয়াত পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছিল, ভিজিয়ে দিয়েছিল। একটা আয়াতের উপরে রক্তগুলো জমেছিল। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, তোমার জন্য আল্লাহই, সূরা বাকারার আয়াত, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। এই আয়াত হযরত ওসমান জিন্নুরাইনের রক্তে রঞ্জিত অবস্থা ছিল, ইতিহাসে সেটাও লেখা আছে। তো তিনি তো কাকেও তো খলিফার জন্য নির্বাচিত করার প্রশ্নই নাই, তাকে সে অবস্থার পরে সুযোগও দেওয়া হয় নাই। তারপরে বিদ্রোহ চলতেছে মদিনায়, হযরত ওসমানের লাশ দাফন করতে দিচ্ছে না। জান্নাতুল বাকিয়ে তার লাশ দাফন করা হয়নি, তার জানাজা পড়তে দিচ্ছিল না মুসলমানেরাই। এই প্রথম মুসলমানদের ভিতরে গৃহযুদ্ধ শুরু হলো। হযরতে আলী, হুসাইন সহ তারা যুদ্ধ করে তার লাশ বের করেছেন। মাত্র 17 জন ব্যক্তি তার জানাজায় ছিল এবং জান্নাতুল বাকি থেকে অনেক দূরে, বর্তমানে যেখানে হযরত ওসমানের লাশ আপনারা দেখবেন যারা জান্নাতুল বাকি দেখেছেন, এটা অনেক দূরে, তখন এটা জান্নাতুল বাকির ভিতরে ছিল না। তো সেই অবস্থার ভিতরে বিদ্রোহ সমস্ত মদিনারে, মক্কারে সমস্ত এলাকা ঘিরে ফেলেছে। এক এক এলাকায় এক একজন বিদ্রোহী খেলাফতের দাবিদার। সেই অবস্থার ভিতরে
বিদ্রোহীরা কিন্তু হযরত আলীর উপরে একমত হলো। তারা জুবায়ের বসরার বিদ্রোহীদের পক্ষে, তারপরে মিশরের থেকে, এরকম কুফা থেকে, সব জায়গা থেকে বিদ্রোহীরা হযরত আলীর পক্ষে সবাই একমত হলো। আলী খেলাফত এবং মদিনার মক্কার গুরুত্বপূর্ণ সাহাবীরা হযরত আলীর কাছে অনুরোধ করলেন, তিনি খেলাফতের দায়িত্ব নিতে চান নাই। 461 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি 40 হিজরির 17 রমজান, মাত্র 61 থেকে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। যেই দিন হযরত ওসমান শহীদ হয়েছেন 56 খ্রিস্টাব্দে, 58, 59, 60, 3 বছর, 61তে তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে, মুসলমানদের হাতে। ফজরের নামাজের সময় তিনি সালাত সালাত বলে ডাকতেছেন, সেই অবস্থা গোপন জায়গা থেকে হযরতে আলীকে খঞ্জর দিয়ে শহীদ করে দিল। তো সেই থেকে আর খেলাফত নেই। খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহটা হযরতে আমিরে মুয়াবিয়া শুরু করেছেন, কারণ তিনি হযরত আলীর খেলাফতের সময় উসমানের রক্তের হত্যার বদলা এই কথা দাবি করে তিনি আলীর খেলাফত গ্রহণ করেন নাই এবং মুসলিম দুনিয়ার থেকে তিনি বিচ্ছিন্ন। তিনি শামের তিনি সিরিয়ার গভর্নরও ছিলেন। তিনি বিদ্রোহী হয়ে তিনি খেলাফতের বাইরে ছিলেন। কিন্তু তার এরপরে হযরত আলী নিহত হওয়ার পরে তারপরে তিনি আমির হন, তাকে খলিফা হিসেবে মুসলমানরা মনে করে না, কিন্তু তিনি জনগণের দ্বারা এইভাবে নির্বাচিত ছিলেন না। যাই হোক, তারপরে তাকে মেনে নিয়েছেন। তিনি সাহাবায়ে কেরামদের গুরুত্বপূর্ণ সাহাবীদের অন্যতম, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, কাতিবুল ওহী সাহাবীদের অন্যতম। তো এইভাবেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত নির্বাচনের ব্যবস্থা। জি, খুবই সুন্দর প্রাণবন্ত আলোচনা এবং দর্শক শ্রোতারা অনেক দর্শক মনোসংযোগ করে মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলেন। এখন তো তথ্য প্রযুক্তির যুগে সুবিধা, আমরা যারা শিখতে যে চাই, আমরা কিন্তু জ্ঞান আহরণের জায়গাগুলো কিন্তু আমরা বের করতে পারি। আমাদের কিছু কিছু আলোচক সুন্দরভাবে ইসলামের বিষয়গুলো তুলে ধরছেন, আমরা যদি সেগুলো ফলো করি। তো আমি খুবই খুশি হয়েছি যে আজকে অনেক দর্শক আপনার আলোচনা কিন্তু গভীরভাবে তারা ফলো করছে। আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রশ্ন করেছেন, জি জি জি, সময় থাকলে আমি জবাব দেব। ধীরে ধীরে কঠিন ইতিহাসটাকে সরলভাবে তুলে ধরছেন। আমিও মনে হয় যে আবার শিখছি, ছাত্রের মতো। আল্লাহ আপনাকে জি আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া করেছেন আপনার জন্য, আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা আমি নিয়ে আসি, অনেক দর্শক একই প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে আপনি যে খেলাফতের ধারাবাহিকতাটা যেটা বলছিলেন এবং কত চমৎকার বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেনি কারা, দাফন করতে সময় নিয়েছেন কারা, সময় নিচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবী, সমস্ত 20,000 সাহাবী তখন মদিনায়। অথচ আমরা শুধুমাত্র বলছি দাফন করতে দেরি হচ্ছে, না, দেরি হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সকল সাহাবীদের বিরুদ্ধে কথা বলবো। তারা তো বুঝেছিল খেলাফত কি জিনিস, খেলাফত কত গুরুত্বপূর্ণ বিষয়। এটা উম্মতের জেহানে তো এখন নাই। উম্মত তো এখন এই কথা বললে আমরা অনেকে বলি যে আলেম ওলামারাও যে এরা ক্ষমতা দখলের জন্য বলে। তো এই কথা দেখেন, একই কথা মসনবির মুসান্নিফ বলতেছে জালালউদ্দিন রুমি, তোমরা কোন রাজনীতি করতেছিলে রাসূলুল্লাহর লাশ বেদাফন রেখে দিয়ে। আমি তার কবিতাও শুনে দিলাম আপনাদেরকে, যে আমি যদি জালালউদ্দিন রুমি জীবিত থাকতো আমি তাকে বলতাম যে আপনার এই কবিতা প্রত্যাহার করেন, আপনি আপনার কথার উপরে আপনি যাদের বিরুদ্ধে কথা বলতেছেন রাসূলুল্লাহ এদের সম্পর্কে আল্লাহর পয়গম্বরের বক্তব্য কি। সুতরাং তুমি যেটা হয় যে এই কবিতার মধ্যে একটা আবেগ চলে আসে আল্লাহ রাসূলের প্রতি। হ্যাঁ, ওই রকম, হ্যাঁ, আবেগ তো সেটাই মনে হয় যেন এরা দুনিয়াদারি, ক্ষমতায় কে যাবে এটা নিয়ে মারামারি করতেছে, ক্ষমতায় কে যাবে মারামারি করতেছে। আবু বকর, ওমর, ওসমান তারা দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের চাইতে আল্লাহর দিনের বোদ্ধা মানুষ, তাদের চাইতে আল্লাহ তাআলার দিন বেশি সমজদার, তাদের চাইতে আল্লাহ তাআলার দিনের উপরে বেশি ত্যাগ আর কারো কল্পনা করা যাবে? জি, তারা কি রাসূলের মহব্বত কম করেছেন? তাদের মহব্বত, একজনের মহব্বতকে তামাম দুনিয়া মোকাবেলা করতে পারবে? হযরত ওমর বলছে আবু বকর সিদ্দিক গায়রে সুরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা অবস্থাতে, ক্লান্ত অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন শায়িত ছিলেন,
তার কোলের মধ্যে সে অবস্থায় তাকে বিচ্ছু দংশন করেছিল, এবং সে দংশন এত বেশি কষ্ট পাচ্ছিলেন যে ওনার চোখের পানি রসুলের চেহারায় পড়েছিল। আমি যখন এক আলোচনা করছিলাম, এক আলেম বললো যে এগুলো আপনারা কোত্থেকে বলেন। আমি বললাম যে এগুলো তো কিতাব থেকে বলি, আপনি কোত্থেকে বলেন। উনি বড় আলেম, কিন্তু আমাদের এই বরিশালের মুহাদ্দিস সাহেব ছিল যে একজন আমার সাথে হজে ছিল, আপনি চিনেন, আমার উনি ইন্তেকাল করছেন মুহাদ্দিস সাহেব, উনি জিলা আমিরও ছিলেন। তো উনার সাথী, উনি উনার চাইতেও বড় আলেম। তো পরে আমার সাথে রাহিকুল মাকতুম ছিল, যেটা আন্তর্জাতিক। তো আমি রাহিকুল মাকতুম খুলে দেখালাম যে গাইরে সুরের ঘটনাটা রাহিকুল মাকতুম কীভাবে এনেছে, আপনি দেখেন এই ঘটনাটা। উনি দেখে চুপ হয়ে গেলেন। তো চুপ হয়ে গেলেন। যেটা আমি বলছিলাম যে অনেক দর্শক যেটা প্রশ্ন করেছেন যে খেলাফতের ধারাবাহিকতায় এসে কিন্তু ইয়াজিদকে খলিফা নির্বাচিত করা হয়, এই জায়গাটা এসে কিন্তু দেখা যায় যে মানে একটু পরিষ্কার আলোচনা দরকার যে ইয়াজিদের এই যে খলিফা নির্বাচনটা এটা কি ভুল ছিল, বা এই বিষয়টা আপনি কিভাবে? জি জি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটাই তো তর্কের, এটাই তো বিষয়। যেহেতু এখন আমরা ওই যুগে আছি যে যুগে এখন এজিদকে নিয়ে কথা হচ্ছে, পীর সাহেবের মতো লোকেরা কথা বলে, আলেমেরা কথা বলতেছেন যে তিনি ভালো মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কোরআন তেলাওয়াত করতেন, হাফেজে কোরআন ছিলেন। এই ধরনের ভিত্তিহীন, এই ধরনের মিথ্যা, এই ধরনের বক্তব্য ১,৫০০ বছর ইতিহাসে নাই। এগুলাই হচ্ছে যে এগুলাকে এক শব্দ হলো যে উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করা। তো যেহেতু এটাকে একটা ফিতনা হিসাবে এখন আপনি বলতে পারেন, সেই হিসাবে এই প্রশ্নটা জবাব জরুরি আমি মনে করি। জীবনের শেষ সময়ে হযরত আমিরে মুয়াবিয়া কিন্তু দীর্ঘ যোগ্যতার সাথে শাসন করেছে। শাসক হিসাবে হযরত আমিরে মুয়াবিয়া খুবই চৌকুশ বলা যায়, চৌকুশ। মুসলিম দুনিয়ার খলিফা না হলেও, খলিফা আমি বলতে পারলাম না, তাকে আমিরুল মুমিনিন বলার পরে তার উমাইয়া বংশের এই খলিফা উমর ইবনে আব্দুল আজিজ তার উপরে বললেন যে ২০ দোররা লাগাও। তার সামনে আমিরে মুয়াবিয়াকে আমিরুল মুমিনিন বলছেন, আলোচনা প্রসঙ্গে বলছে যে এর উপরে দোররা লাগাও, অথচ তিনি উমাইয়া বংশের খলিফা। ১৪ জনের ভিতরে উমর ইবনে আব্দুল আজিজ একজন। তিনি তাদের উমাইয়া বংশ প্রতিষ্ঠাতা, তাকে আমিরুল মুমিনিন বলার কারণে তার উপরে দোররা লাজম করেছে। আপনি কোন আলেম, কোন বুজুর্গ, আমি আপনারা আর কি বলতাম। আমিরুল মুমিনিন তাকে বলাতে এজিদ তো আরও পরে আসবে, এজিদের কথা তো আমি এখন বলতে চাই দুই একটা, এজিদের কথা তো আরও পরে। আমিরুল মুমিনিন বলা যাবে না কাকে, আমাকে কেউ বলেও না। ১,৫০০ বছর পর্যন্ত ইতিহাস তো আমিরুল মুমিনিন বলে নাই, তাকে শুধু বলতেছে যে কি আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া। অডিওটা একটু মনে হয় শোনা যাচ্ছে। বলেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, জি। তো বলছিলাম, শাসক হিসেবে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্দণ্ড, চৌকুশ এবং যোগ্য। তারই গভর্নর মুগিরা বিন শুবা, কিন্তু এগুলা খুবই ইতিহাস বিখ্যাত সাহাবী। হযরত মুগিরার সাথে অনেক ঘটনা জড়িত, আমারও অনেক ঘটনা জানা আছে। তিনিও গভর্নর সিরিয়ার, তিনি তখন মনে হয় তিনি কুফার গভর্নর। তিনি আমিরে মুয়াবিয়াকে বললেন, আপনার তো শরীর অসুস্থ হয়ে পড়েছে, কোন দিন কী হয়ে যায়। হযরতে উসমান হত্যার পরে মুসলমানরা যে বিশৃঙ্খল গৃহযুদ্ধের আগুন জ্বলে উঠেছিল মুসলমানদের ভিতরে, আমি তো সেরকম কিছুর আশঙ্কা করছি। খুব খেয়াল করেন কথাটা, প্রস্তাবটা আসতেছে হযরতে মুগিরা থেকে। হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করেছিল সেই গৃহযুদ্ধে, আলী এবং মুয়াবিয়ার যুদ্ধে। সুতরাং তার থেকে বাঁচার একটাই পথ, আপনি জীবিত অবস্থায় আপনার পুত্র এজিদকে মুসলমানদের খলিফা মনোনীত করে বায়াত গ্রহণ করে নেন। হযরত আমিরে মুয়াবিয়া কিছুটা চোখ বড় করে আশ্চর্য হয়ে বললেন, এই কাজ কে সমাপ্ত করবে, কিভাবে সম্ভব? ইতিহাসে বলছে, এই শব্দ বলছে, এই কাজ সমাপ্তের দায়িত্বটা কে গ্রহণ করবে? হযরতে মুগিরা কিন্তু খুব তেজস্বী ছিলেন, তিনি সেনাপতি, গভর্নর, বহু যোগ্য লোক। হযরত মুগিরা বললেন, কুফাবাসীকে আমি সামলাবো।
ইবনে জিয়াদ বসরাবাসীকে সামলাবে, আর প্রতিবাদ করার কে থাকবে? খুব খেয়াল করেন কিভাবে এজিদ ঢুকতেছে, এবং এই মানসিকতা, এটা আমার মনে হয় আমিরে মুয়াবিয়ার মনেও ছিল না। এই কথা বলার আগে তিনি বললেন এই কাজ কে সামলাবে? কারণ আপনারা যে এজিদের তাহাজ্জুদ গুজার, তারপরে প্রথম তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, এই সমস্ত ভিত্তিহীন, অযৌক্তিক, অপ্রয়োজনীয় কথা যারা বলেন, আমি তাদের কানে বলতে চাই, তোমার কানের সীসা বের করে কথা শোনো ভালো করে। যে সমস্ত কথাগুলো দালিলিক এবং নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মন্তব্য বলছি আমি, ইবনে জরির তার ভিতরে আছে, আল বেদায়া নেহায়ার ইবনে কসির রয়েছে, রুহুল মানির আল্লামা আলুসি রয়েছেন, যাদের উপরে সমস্ত উম্মতের গ্রহণযোগ্যতা রয়েছে। এদের কথার থেকে বলছি, বাকিদের কথা আমি আলোচনা করার সময়ও নাই, প্রয়োজনও নাই। সমস্ত ঐতিহাসিকদের এজমা হয়েছে যে কথার উপরে দ্বিমত না, অনেক কথার উপরে দ্বিমত আছে, কেউ কেউ তাকে অন্য কথাও বলেছেন এজিদের চরিত্র সম্পর্কে, কিন্তু তিনটা শব্দের উপরে সমস্ত ঐতিহাসিক, সমস্ত মুআররিখ ঐক্যমত্য পোষণ করেছে। সে মদ্যপ, ড্রিঙ্ক করত, রেশমি বস্ত্র পরিধানকারী, তাম্বুরা বাজাইত, গান বাদ্য করত, এবং মাঝে মাঝে বানর ফাইলত, বানরের টুপি লাগাই দিয়ে আলেমদের ড্রেস পরায় নাচাইত। খুব খেয়াল করেন, হাজার হাজার সাহাবী জীবিত, হাজার হাজার সাহাবী জীবিত, আশারায় মুবাশশারার মতো মানুষদেরও অনেকেই তখন জীবিত, অনেকে না হলেও কয়েকজন জীবিত, হাজার হাজার সাহাবী জীবিত অবস্থায় তাদের উপরে খলিফা করা হইতেছে এই লোক তাম্বুরা বাজায়, বানর নাচায়, মদ্যপ, রেশমি বস্ত্র পরিধান করে। এই তিনটা কথার উপরে, চারটা কথার উপরে সমস্ত ঐতিহাসিকদের কোনো দ্বিমত নাই কারো। ঐতিহাসিক যাদের নাম বলছি আমি, ইবনে জরিরের মতো, এটাকে তো আমি হিট্টির মতো লোক বলতে পারবো না। আচ্ছা, এই রকম ব্যক্তিকে মুসলিম দুনিয়ার উপরে সে সাহাবিও নয়, রাসূলুল্লাহ কেউ দেখে নেই, হুজুরের ইন্তেকালের পরে হয়েছে সম্ভবত, না হলে নাবালক অবস্থায় ছিল। সুতরাং এমন ব্যক্তিরকে মুসলমান জাতির উপরে খেলাফতের জন্য বাছাই করার একটাই গুণ আছে তার কাছে, সে আমিরে মুয়াবিয়ার ছেলে। আর যা আছে একটাও কোনো খেলাফতের জন্য গ্রহণযোগ্য কোনো গুণাবলী নাই। সুতরাং এই ব্যক্তিকে কি করে মুসলিম দুনিয়ার উপরে খলিফা হিসাবে গ্রহণ করা যাবে? প্রশ্ন। তাহলে আপনি বুঝেন যে প্রস্তাব দানকারী এবং প্রস্তাব গ্রহণকারী আমিরে মুয়াবিয়া তিনি নিজেও বিস্মিত ছিলেন। সুতরাং আমি যদি কেউ প্রশ্ন করে এটা কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, ভুল সিদ্ধান্ত কি নিয়েছিলেন, আমি বলবো ভুল সিদ্ধান্ত নেন নাই। ভুল নয় শুধু, হাজার হাজার ভুলের মিছিল, হাজার হাজার ভুলের মিছিল ছিল এর ভিতরে। একটা ভুল করেন নাই শুধু, গোটা ইসলাম মিল্লাতের জন্য এমন কিছু মুসলমানেরা হারালো যা এখনও ফিরে পায় নাই, কিয়ামতের কদিন আগে পাবে, ওয়াল্লাহু আলাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হওয়া সত্ত্বেও, হুজুরের খুব প্রিয় সাহাবীদের একজন হওয়ার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবুল ওহী সাহাবীর একজন হওয়ার পরেও তিনি কি করে নিজের শুধু পুত্র হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আবু বকর এমন করলেন না, ওমর করেন নাই, উসমানে জিন নুরাইন করেন নাই, অন্যেরাও করেন নাই, সকলে বিরোধিতা করেছেন এই কথা বলে, স্বীয় পুত্র এজিদকে আপনি কি করে খলিফা হিসেবে মুসলমান জাতির উপরে প্রতিষ্ঠা করে গেলেন? এটা ইতিহাসের এক বিস্ময়, আমার কাছেও বিস্ময়। আমি শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই, মানুষের ভুল হিসাবে যদি বলতেছেন, এটা কি খুব সাধারণ ভুল নয়, এটা হাজার হাজার ভুলের জননী। জি, জাযাকাল্লাহ, আপনি মানে তথ্য দিয়ে কথা বলেছেন এবং আলোচনাগুলো আমরা সবাই খেয়াল করে শুনছি, আলহামদুলিল্লাহ। এরপরে আপনাকে যেটা একটু জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই যে খেলাফতের জায়গায়
সময়ের কথা বলি, খেলাফতের সময় মুসলমানদের এক ধরনের পরিস্থিতি, এক ধরনের অবস্থান, সেখানেও যে কিছুটা মুসলমানদের দ্বিমত হয়নি তা কিন্তু না। কিন্তু মুলুকিয়াতের পরে যে মুসলমানদের অবস্থানটা আপনি একটু কম্পেয়ার করবেন দুটো সময়ের মধ্যে। জি, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি দর্শক ভাই বোনদেরকে অনুরোধ করব, অনেক কথাগুলো হয়তো আমরা বিভিন্ন বই পুস্তক বিভিন্নভাবে পাই। আমরা যারা কথা বলতে আমাদেরকে বলা হয়েছে, আমরা এই সমস্ত ঘাঁটাঘুঁটা করে ও সমস্ত কথাগুলো বলতে শুধু উঠে আনার চেষ্টা করি, যেগুলো দালিলিক, যেগুলো ইতিহাসের কাঠগড়া, ইতিহাসের মানদণ্ডে উতরে যেতে পারে। এর মধ্যে আসেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলতে চাই, বিষয়টা এজিদকে খলিফা হিসাবে মেনে নেয়া না নেয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয়। বেশি গুরুত্বপূর্ণ নয় কে একজন খলিফা হলো অথবা হলে না হলে ভালো হইতো বা হলেই বা কী হইতো, এই ধরনের কেউ মনে করতে পারেন, কিন্তু সেরকম বিষয় নয়। বরং বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠিত খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়া, এই ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল রাজতন্ত্র আর মুলুকিয়তের মাধ্যমে। কোনো একজন ব্যক্তি এ না হয়ে তালাহা, না হয়ে জুবায়ের, জুবায়ের না হয়ে তালাহা, কোনো প্রশ্ন ছিল না। আবু বকর না হয়ে ওমর যদিও হয়তো খলিফা প্রথম, কোনো সমস্যা ছিল না। এগুলো এই ধরনের কোনো বিষয় নয়। এটা এ না হয়ে এ যদি হইতো, এ ভিতরে গভর্নর নিয়েও কথা হয়েছে, আবু বকর এটার নাম বলছে, ওমর এটার নাম বলছে না। মিল্লাতে ইসলামিয়ার যে খেলাফতের জন্য এত ত্যাগ, এত কোরবানি, রসুলের জীবনের এত আন্দোলন, সব কিছুর মূল একটা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা মদিনায়। সেই ব্যবস্থা কায়েম করার পরে এই ব্যবস্থা 30 বছর পর্যন্ত মিন হাযিহিন নবুওয়া এইভাবে চলেছে। সেইটাকে ধ্বংস করার যে পায়তারা, এটাকে তো স্বাভাবিক একটা ভুল হিসাবে গ্রহণ করলে সৌসুদা দিলে নামাজ হবে, এই ধরনের ওয়াজিব তরা হচ্ছে না, নামাজ হবে না, যে এই ধরনের ফাসাদ হয়ে যাচ্ছে। খুব ভালো করে বুঝতে হবে বিষয়টাকে। এই জন্য বললাম, এজিদকে আমিরে মুয়াবিয়া খলিফা নির্বাচন করলেন মুসলমানদের অনুমোদন ও জনগণের রায় ব্যতি রেখে। এটা সম্পূর্ণ ইসলামী পদ্ধতি। খলিফা নির্বাচনের সম্পূর্ণ বিপরীত, অবৈধ, কোনো বৈধ হালাল পন্থা নয়। তো হালাল নয়, যেটা হারাম, সম্পূর্ণ হারাম। এই ক্ষেত্রে একজন ব্যক্তিও দুনিয়া থেকে বের করা সম্ভব হবে না যার কাছে কোরআন এবং সুন্নাহর ইলম রয়েছে। এতদিন পর্যন্ত খোলাফায়ে রাশেদার যে সমস্ত বৈশিষ্ট্য ছিল, সেগুলো একটা প্রথমটাই তো শেষ হলো যে খেলাফতের নির্বাচন পদ্ধতি শেষ হয়ে গেল। এই যে গণতন্ত্রের আন্দোলন করতেছেন, পদ্ধতি যদি না আসে সরকার কিভাবে হবে? এই পদ্ধতি যদি যথার্থভাবে না হয়, কিয়ামত পর্যন্ত নির্বাচন হবে, কিন্তু আসলে যারা নির্বাচিত হওয়ার তারা নির্বাচিত হবে না। পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। সুতরাং এটা আমি দর্শক ভাই বোনদেরকে বলতে চাই, এই কথাটা একটু ভালো করে হৃদয়ঙ্গম করেন। না বুঝলে আমার প্রশ্ন করেন, যদি আপনাদের কারো প্রশ্ন থেকে থাকে। খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়াতের যে বৈশিষ্ট্য ছিল, সব বৈশিষ্ট্য এখানে আলোচনা করার দরকার নেই, মাত্র 5টি কথা বলবো, পয়েন্ট আকারে বলবো। এগুলো এক একটাই আকাশ জমিনের চাইতে বড়, এক একটাই এত ভারী, এত গুরুত্বপূর্ণ। এগুলোই তো, একটা তো বলা হলো যে এই এজিদকে মেনে নেয়ার মানে খেলাফতি ব্যবস্থা মানে ইসলামী খেলাফত ব্যবস্থার যে নীতি, যে নিয়ম আল্লাহ তার পয়গম্বর রেখে গেলেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদ রেখে গেলেন, এই ব্যবস্থাটাকে বিধ্বস্ত করে দেয়া হলো। তো 100 বছর পর্যন্ত উমাইয়ারা তো আর কোনো নির্বাচনই দেয় নাই। প্রথমটা বুঝেন আপনি, 100 বছর উমাইয়ারা ক্ষমতা ছিল, 100 বছর তো বেশি। এরপরে আরেক গোষ্ঠী আসলো, সেটাও গণতান্ত্রিক নয়। উমাইয়াদের পরে যারা আসলো আব্বাসীয়রা, তারা তো 500-700 বছর ছিল। 100 বছর পর্যন্ত এই এজিদ বংশ ক্ষমতায় রইল। 14 জন শাসকই 100 কত বছর।
আপনি আপনি এখন বুঝেন যে শুধুমাত্র একজন ব্যক্তির পরিবর্তন কি ইহাই হয়েছে? গোটা মুসলিম উম্মার অধিকার ধ্বংস করে দিয়ে একটা গোষ্ঠী, একটা পরিবারকে গোটা মুসলিম জনতার উপরে জনগণের রায় ছাড়া প্রতিষ্ঠা করা হচ্ছে। এটাকে মেনে নিতে কে বলে, কিভাবে বলে, তার কাছে আল্লাহর দিনের কোনো এলম আছে কিনা, দিন সম্পর্কে কোনো সমজ আছে কিনা, খেলাফত সে বুঝে কিনা যে খেলাফতের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তো এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, এতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো সুরাভিত্তিক, সুরা বাইনাহুম। কোরআন শরীফে সুরার উপর একটা সুরা আছে, সুরা মানে পার্লামেন্ট। জনগণের লা খেলাফতা ইল্লা আন মশওয়ারা, হযরত ওমর বলছে না, খেলাফত জনগণের রায় ছাড়া চলতে পারে না, একদিনের জন্যও চলতে পারবে না। তো এখন একদিনের জন্য তো দূরের কথা, খেলাফতে আর সুরাই রইল না। এখন আর কোনো জনগণের দ্বারা নির্বাচিত এ লোকেরাই দেশ চালাবে না, উমাইয়া বংশই চালাবে। এ রাজন্যবর্গ, এরা এ রাজা মহারাজারা, এদের ছেলে মেয়েরা, ইবনে সৌদ তার আওলাদেরা, এরাই চালাতে থাকবে। এদের সব কিছুর আহলে রায় তারাই। অন্যদের রায়ের আর কোনো মূল্য, কোনো কিছুই আর তাদের রইল না। খেলাফত জনগণের রায় ছাড়া চলতে পারে না, হযরত ওমর বলছে। এবং 30 বছর পর্যন্ত জনগণের রায় দিয়ে খেলাফত চলছে। সেই উমাইয়াদের যুগ এখন আবার আসলো বাদশাহ আব্দুল মালিকের মতো গভর্নর, যিনি সমস্ত উমাইয়াদের ভিতরে শ্রেষ্ঠ গভর্নর। তাকে বলা হয় কিং অব দ্য কিংস, রাজাদের রাজা। তিনি ছিলেন যে উমাইয়াদের ভিতরে দরবেশ, কোরআন শরীফ বেশি পড়তেন। তিনি যখন শুনলেন যে এখন খেলাফতে তার আগেরটা মারা গিয়েছে, এখন তিনি খলিফা হবেন, তখন নিউজ যখন আসছে, তখন তিনি কোরআন শরীফ তেলাওয়াত কারি অবস্থায় ছিলেন। কোরআন শরীফটা বন্ধ করে ফেললেন। কোরআন শরীফের চুমু খেয়ে কী বলছিলেন, ইতিহাস কি বলে খুব খেয়াল করেন। তিনি বললেন, ও কোরআন, দিস ইজ দ্য লাস্ট টাইম উইথ ইউ। হে কোরআন, হে আল্লাহর কিতাব, আমি বেশি করে তোমার তেলাওয়াত করতাম, তোমার সাথে এটাই আমার শেষ দেখা। তোমাকে নিয়ে তো আমি উমাইয়া বংশ রাখতে পারবো না। খুব খেয়াল করেন আপনি, ইতিহাস তার কথা কোট করেছে। এই হলো যে বেস্ট কিং অব দি উমাইয়া। তার শাসন ছিল উমাইয়াদের 665 থেকে 705। তো এখন আর তৃতীয় নম্বর হলো যে কোরআন এবং হাদিস এখন আর সংবিধান নয়। এখন হচ্ছে সংবিধান হচ্ছে ওই যে কোরআন শরীফের চুমো খাইয়ে রেখে দাও। এখন আমাদের পরামর্শে এখন উমাইয়ারাই হচ্ছে যে সংবিধান। ওরা যা বলে, আমি যা বলি এটাই সংবিধান। ফেরাউন বলে যে আমি যা বলি এটাই তো মিশর। আরেকজনে বলে যে আমি বাংলা, বাংলা আমার, আমি যা কই এটাই বাংলা, বাংলাদেশ এটাই। এইগুলো সব এজিদতন্ত্র, এগুলো হলো যে সব মুলুকিয়তের আওয়াজ। আপনি দেখেন, যেখানে যেখানে মুলুকিয়ত এখনও আছে, সেখানে উমর ইবনে আব্দুল আজিজ একথা পর্যন্ত বলেছেন, জেনে রাখো তোমরা যারা আমাকে আল্লাহর ভয় এবং ন্যায় নীতির কথা বলবে, যারাই বলবে আমি তাদের গর্দান উড়িয়ে দেব। এটা কোনো রাজা ছাড়া জনগণের দ্বারা নির্বাচিত কোনো ব্যক্তি বলতে পারে? উমর ইবনে আব্দুল আজিজের এই কথা ইতিহাসে কোট করা আছে যে আমাকে আল্লাহর ভয় এবং ন্যায় নীতির কথা বলবে, আমি তার গর্দান উড়িয়ে দেব। এবং তার গভর্নরদেরকে গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন। উমর ইবনে আব্দুল আজিজের আব্দুল মালিক উমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর, আবার চাচাও। দেখেন, তার আমলে হাজ্জাজ ইবনে ইউসুফ 1,27,000, কেউ বলছে 30,000, আচ্ছা যাই হোক, 27,000 ঠান্ডা মাথায় মানুষ কতল করেছে। শুধু প্রতিবাদ যারা করত, প্রতিবাদ করো গর্দান উড়িয়ে দাও, প্রতিবাদ করো গর্দান উড়িয়ে দাও। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মারা যাচ্ছিল, তখন হযরত আলীর শাগরিদ হাসান বসরি জীবিত ছিলেন। তৌবা পড়ানোর জন্য তাকে ডাকা হয়েছিল। তিনি বলছেন যে হাজ্জাজ ইবনে ইউসুফের তৌবা আমি পড়াইতে পারবো না, সে জানে, তার আল্লাহ জানে, আমার পক্ষে সম্ভব নয়। এই লোক 1,27,000 মানুষ ঠান্ডা মাথায় কতল করছে উমাইয়া বংশ প্রতিষ্ঠা করার জন্য।
এবং তার নির্দেশ সেভাবেই ছিল। সেই ছিল যে আব্দুল মালেকের সবচেয়ে প্রিয় গভর্নর। আপনি ভাবতে পারেন এগুলো? আপনি এর থেকে কিছু বুঝতেছেন যে শাসন ব্যবস্থার ভিতরে কোরআন হাদিস, শাসন ব্যবস্থার ভিতরে শুরায়ে নিজাম থাকা না থাকার পার্থক্য কতটুকু? এরপরে আমি 3টে কথা বললাম, এরপরে আর 2টো বলতে চাই। এতদিন পর্যন্ত বায়তুল মাল ছিল জনগণের সম্পদ। হযরত ওমর বলতেন, ইন্নামা আনা ওয়া মাল কাওয়ালিউল এতিম, আমি এবং বায়তুল মাল এতিমের মালের পাহারাদার। যে রাজতন্ত্র কায়েম হলো, কি এতিমের মাল? এখন তো নিজের মাল, এখন তো আর জনগণের সম্পত্তি নয় বায়তুল মাল। বায়তুল মালকে তারা দিলে দিবে, না দিলে নাই, জনগণের কোনো বক্তব্য নাই। সমস্ত জনগণের সম্পদ এখন একটা গোষ্ঠীর হাতে চলে গেল। ঐতিহাসিকেরা এতটুকু পর্যন্ত বলছে আমিরে মুয়াবিয়া থেকে যেটা শুরু হয়েছে। আমি দুঃখের সাথে বলছি, তিনি সাহাবী ছিলেন। তার এগুলোর জবাব আমি পরে দেব। যুদ্ধলব্ধ সম্পদের ভিতরে সোনা, রূপা, হীরা, পান্না, এগুলো বলা হতো যে এগুলো আগে আলাদা করে ফেলো। আমিরে মুয়াবিয়া থেকে ঐতিহাসিকেরা বলছে এগুলো উমাইয়ারা, এগুলো তাদের রাজ পরিবারের জন্য চিহ্নিত। বাকির ভিতরে 5 ভাগের 1 ভাগ বায়তুল মালে আনতো, কিছুটা মানুষের কল্যাণের জন্য, আর 4 ভাগের 3 ভাগ সৈন্যদের ভিতরে বন্ধ হতো। সোনা, রূপা, চাঁদি, এই ধরনের জিনিস আলাদা করে রাসূলুল্লাহ একটা দানা নিয়েছে যুদ্ধলব্ধ সম্পদ থেকে। কোথায় এতিমের মাল, কোথায় এখন ব্যক্তিগত মাল? ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার, আল্লাহ বলছে তারা এতিমের মাল খায়, তারা আগুন খায়। এই পরিবর্তন। এরপরে খেলাফতের 30 বছরের আইনের শাসন ছিল। বিচারকদের উপরে কারো কোনো কথা বলার কিছু ছিল না। হযরত আলীকে পর্যন্ত বিচারকের আদালতে এরকম দাঁড়াতে হয়েছে আসামির কাঠ গড়ায়। আপনি চিন্তা করতে পারেন? হযরত ওমর বায়তুল মালের থেকে ঈদের দিন বাচ্চারা কান্নাকাটি করতেছে, ঈদের আগের দিন তার স্ত্রী উম্মে কুলসুম বললেন যে আপনার তো নতুন ছোটো বাচ্চাটার জন্য একটা কাপড় আনলেন না। খলিফা বললেন যে কাপড় আনার আমার কাছে অর্থ আছে, আমি কোত্থেকে আনবো? তখন তিনি বললেন যে আপনি আপনার আগামী মাসের যে খেলাফতের ওজিফা দেন, তার থেকে আপনি কিছু একটু আগের অগ্রিম কিছু নিয়ে নেন। হযরত ওমর মনে করলো যে বাচ্চা কান্নাকাটি করতেছে, একজনের পাঠাই দিয়ে বললেন যে আবু উবায়দাকে। আবু উবায়দা তখন বায়তুল মালের দায়িত্বশীল, যে আবু উবায়দার জন্য হযরত ওমর কেঁদেছে যে আমার আগামী মাসে ওজিফা থেকে কিছু দিতে বলো, কি জন্য কিছু বলে নাই। চিঠি দিলেন। চিঠির পৃষ্ঠের উপরে আবু উবায়দা চোখের পানি দিয়ে 2টা কথা লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে আগামী মাসের জন্য অগ্রিম দিতে পাচ্ছি না, আমি খুব কষ্ট পাচ্ছি। প্রথম কথা হলো যে আপনি যে আগামী মাস বেঁচে থাকবেন, এই কথা আপনার গ্যারান্টি কে দিল? দ্বিতীয় কথা হলো আপনি যদি বেঁচেও থাকেন, আপনাকে যে মুসলমানেরা খলিফা রাখবে, খলিফার তেন ওজিফা দিবে, আপনাকে খেলাফতে রাখবে, যে এই কথার গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? এই 2টা কথার জবাব না দেওয়া পর্যন্ত তো বায়তুল মাল থেকে অগ্রিম দেওয়া যাচ্ছে না। আমি দুঃখিত। চিঠি পাওয়ার পরে হযরত ওমর কানলেন, আবু উবায়দার জন্য দোয়া করলেন, ও আল্লাহ আবু উবায়দার হায়াত দারাজ করো। আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন জবাবদিহিতা কাকে বলে? প্রেসিডেন্ট পর্যন্ত কিভাবে জবাবদিহিতার কাঠ গড়ায় আছে। একটা দেশের হাজার হাজার কোটি টাকা সম্পদ কিভাবে পাচার হচ্ছে। সুতরাং খেলাফতের এগুলো কেন আসছে? যেদিন খেলাফত শেষ হয়ে গিয়েছে সেদিন থেকে জবাবদিহিতা শেষ। রাজতন্ত্রের বদলে দেখুন বাদশাহ শাহজাদারা, তারা এখন আইনের ঊর্ধ্বে, তাদের কোনো বিচার নাই। মাঝে মাঝে নাটক চলে, এটা চলে ওটা চলে, কি পরিমণির কিচ্ছা চলে। হায় হায়, কোনো জবাবদিহিতা নাই। তো জবাবদিহিতা শেষ হয়ে গেল কেন? এখন যেহেতু বংশীয়, এখন যেহেতু দলীয়, এখন যেহেতু আমার বাবার দেশ, আমি শাসন করব, আমার দাদারা প্রতিষ্ঠা করে গেছে রাজতন্ত্র, আমি প্রতিষ্ঠা করব, আমি চালাবো, আমাদের এটা, তোমরা আমাদের প্রজা। এই অবস্থা যে
শুধু শেষ হলো না, উম্মতের জন্য কি ধ্বংস নিয়ে আসছে। আপনার যদি বুঝার ক্ষমতা থাকে, এক একটাকে বুঝে নাই, 5টা কথা বলছি যে এক একটা আকাশ পৃথিবীর চাইতে ভারী। সেই পরিবর্তন, এজিদের পরিবর্তনের সাথে খেলাফতের জায়গায় মুলুকিয়ত আসার কারণে মুসলমানরা এই জিনিসগুলো হারিয়েছে। এক একটার মূল্য পৃথিবীর প্রলয় দিন পর্যন্ত ফিরে যেতে পারবে কিনা আমি জানি না। ধন্যবাদ। অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি যেটা দর্শক শুরুতে বলেছি যে ইসলামের যে বিষয়গুলো, আঁকা বাঁকা পথগুলো কিন্তু আলোচনা আনতে হবে, কোনো একটি জায়গাকে স্কিপ করে যাওয়ার সুযোগ নেই। আমরা আলোচনাটা করলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এলিম দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, সেটা প্রয়োগ করে আমরা যদি এই বিষয়গুলো জানার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রত্যেকটি সন্দেহ এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এখানে সময় তো আলোচনা খেয়াল করে দেখবেন যে ঘটনাগুলো কিন্তু ঘটনা পরম্পরা আলোচনা করছে এবং ঘটনাগুলো বর্ণনা করছে। তার আলোচনা মধ্যে ইচ্ছাকৃত কাউকে ছোট করা বা বড় করার কোনো উদ্দেশ্য নেই। রিয়েল অফ ইসলামের যে ইতিহাসটা সেটা তুলে ধরছে এবং এটার এফেক্টটা যেটা সেটা তুলে ধরছে। আমি আপনাকে আরেকটি জটিল প্রশ্ন করতে চাই সরাসরি, সেটি হচ্ছে যে এই আলোচনাও হয় যে মানে ইয়াজিদের সময় ইয়াজিদ খুবই আমলদার ছিলেন, ভালো মুসলমান ছিলেন, নামাজি ছিলেন, নামাজি ছিলেন। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি যদি বিদ্রোহ না করতেন, তিনি যে ঐক্যের খাতিরে, ঐক্য থাকলে তো রক্তপাত হতো না, তাকে শহীদ হতে হতো না, তাহলে সেটা নিয়ে কি ভালো ছিল না? এরকম কিন্তু গবেষণা করে করে এই আলোচনাও কিন্তু আমরা আমাদের সাথে পাই। এই বিষয় যে আপনি একটু আলোকপাত করবেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এই প্রশ্নটা না করলে আমি খুশি হইতাম, কারণ এই তিক্ত প্রশ্নটার আমি জবাব দিতেই আমার ভালো লাগতেছে না। এগুলো যারা বলেন, আমি কিছু কথা বলেই ফেলছি। এই জন্য শুধু একজন, আমি আগেই বলছি যে শুধু একজন এজিদকে মানা না নেওয়ার যদি প্রশ্ন থাকতো, তাহলে আমি মনে হয় আগের কথাগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, জবাবটা সেখানেই খুঁজে পাবেন। শুধু এজিদ না হয়ে ইমাম হোসেন হলে বা কী হবে, একজন না হলে আরেকজন হলো, এইরকম কোনো ব্যক্তি, আমি বললাম তালাহার জোবায়েদের বিষয়ে আসলে এই প্রশ্ন তো কোনো আমি বলতাম না, আবু বকর ওমর হলেও বলতাম না যে ঠিক আছে ওমর হয় না, বা আলী খলিফা হয়েছে, অসুবিধা কী, আহলে বায়েত থেকে হোক, জেদ থেকে হোক, এই ধরনের বিষয় হলেও তো এই কথা আমি মেনে নিতে পারতাম। হ্যাঁ, ঠিকই বলছেন, এরকম একটা ঐক্যের খাতির এগুলো না বললে তো হতো। এটা কি এই ধরনের কোনো বিষয় আপনি বুঝলেন? এতক্ষণ পর্যন্ত বললাম 5টা বিষয় বললাম, যে এগুলো এক একটা বিষয় যে পরিবর্তন হলো এ রাজতন্ত্র আসার কারণে, খেলাফত ব্যবস্থা চলে যাওয়ার কারণে, এগুলোকে আপনি মিলিয়ে বলেন যে হইতো কি না, এজিদকে মেনে নেওয়াটার অর্থ কী ছিল, কত বড় ধ্বংসকে তিনি তো একটা প্রতিবাদ করে মুসলিম উম্মার সামনে এই কথা বলে গেলেন আজকে, যে না, খেলাফত ব্যবস্থা এইভাবে আসতে পারে না, আমি আমার জীবন দিয়ে প্রতিবাদ করলাম। যারা এই কথা বলেন তারা ইসলামের মূল জিনিসগুলো কী করে ভুলে যান? ইসলামের কি এই কথা নির্দেশ নেয় যে শরীয়তের বিগর্হিত কোনো কিছু যদি হতে থাকে তোমরা হাত দিয়ে বাধা দাও? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। হাত দিয়ে বাধা দাও, তা যদি না পারো জবান দিয়ে প্রতিবাদ করো। কিছুই করতে না পারলে তাকে গ্রহণ করা যাবে না, আমি গ্রহণ করতে পারবো না, ঘৃণা করো। সুতরাং আমি কারবালার এটা একটা শিক্ষাও বলতে চাই, কেন তিনি গ্রহণ করলেন, কি শিক্ষা রেখে গেলেন তিনি আজকে এজিদকে গ্রহণ না করে। সে শিক্ষা তো আল্লাহ তাআলার পয়গম্বরের শিক্ষা। একটা তো বললাম এই হাদিস থেকে। আপনার কাছে কোন ধরনের ঈমান আছে যে এই জাতের ইসলামকে, ইসলামের মৌলিক উসুল থেকে আল্লাহ তাআলার দ্বীনকে সরিয়ে দেওয়া হবে? আর আপনি বলছেন যে ঐক্যের খাতিরে, কোন ঐক্য এটা? এটা কি মেনে নেওয়া হয়েছে? গোটা মুসলিম দুনিয়া যেটা গ্রহণ করে না সেটা কি করে ঐক্য হতে পারে? বরং ইমাম হোসেন নিজের জীবন, নিজের পরিবার, নিজের আহলে বায়েত সকলের জীবন দিয়ে কথা বললেন, উম্মত এই বিদ্রোহকে জীবিত রাখো। ইমাম হোসেনের খণ্ডিত মস্তক আমার কাছে ইসরাফিলের বজ্রনীনাদ।
ইমাম হোসেনের কলকল করে প্রবাহিত রক্তের লাল প্রতিটি ফোঁটা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য জাগরণের এক মন্ত্র, মৃত সঞ্জীবনী। তিনি বেঁচে থাকলে না হলে আরও 30 বছর বেঁচে থাকতেন। তিনি বেঁচে না থেকে তিনি আবাহমান কাল, অনন্তকাল, কালের পর কাল তিনি জীবিত আছেন। শহীদেরা মরে না, আপনারা আমরা তো মরব। রাসূলুল্লাহ বললেন, এমন একটা সময় আসবে যখন তোমাদের উপরে এই ধরনের শাসক আসবে, আমার কথা মেনে নিতে হবে, না মানলে জান দিতে হবে। এজিদকে খলিফা মানতে হবে, না হলে জান দিতে হবে, ওই পরিস্থিতি। আর যদি তোমরা তাদের কথা মানো, তোমাদের ঈমান থাকবে না, যদি তাদের বিরোধিতা করো, তোমাদের জান থাকবে না। এরকম পরিস্থিতি যদি আসে তোমরা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ইমাম হোসেন তা করছেন কিনা দেখেন। ইমাম হোসেনের সামনে এখন কি? এজিদকে খলিফা মানো, জান থাকবে, আপোষ করো। আর যদি না মানো, জান থাকবে না। কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, সেরকম অবস্থা থাকলে আমরা কি করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, তোমরা ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথী হাওয়ারিদের পথ অনুসরণ করো। নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব, খুব ভালো করে হাদিসের লফজ খেয়াল করেন। নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব, ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের পথ কি? তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তাদেরকে শুলিতে চড়িয়ে দেওয়া হয়েছিল, তারা আল্লাহর দিন থেকে বিচ্যুত হয় নাই। তোমরা সেই পথ গ্রহণ করো, বেঁচে থাকার পথ নয়, জীবন দেওয়ার পথ গ্রহণ করো। নসেরো বিল মিনশার, ব্যাখ্যা করে বুঝাচ্ছে আল্লাহর পয়গম্বরে, রাসূলুল্লাহর নাতি সেটা গ্রহণ করছে। নসেরো বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব, মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুম মিনাল হায়াত ফি মাসিয়াতিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম হোসেনের গ্রহণ করার রাসূলুল্লাহর নির্দেশ কিভাবে গ্রহণ করছে শুনেন। মাউতুন ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার ইতাআতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দান করা আপোষ করে বেঁচে থাকার চাইতে অনেক উত্তম। মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুম মিনাল হায়াত ফি মাসিয়াতিল্লাহ, যারা বাঁচি থাকার কথা বলতেছো, এটা না করলে তো ইমাম হোসেন বাঁচি থাকতো। ইমাম হোসেন যে বেঁচে আছে তোমার তো জানাই নাই। এজিদ যে মারা গিয়েছে জীবিত থেকেই মারা গিয়েছে, আর ইমাম হোসেন জীবন দিয়েই বেঁচে রয়েছে। সুতরাং আজকে যারা বলেন এই কথা, ১৫০০ বছর পরে আপনি উম্মতের এই কথা বুঝাচ্ছেন, সাহাবায়ে কেরাম পরবর্তী যুগ সমস্ত সাহাবায়ে কেরাম ইমাম হোসেনের পথকে উম্মতের জন্য আদর্শ বলছে। আপনি এখন বলছেন যে আপোষ করে নিলে কি অসুবিধা ছিল, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে। আপনারে কি বুঝাইতাম? আপনার সম্পর্কে রাসূলুল্লাহ বলছে, এমন একটা যুগ আসবে আমার উম্মতের এমন কিছু আলেম বের হবে, উলামাউহুম শাররু মিন তাহতি আদিমিস সামা, আসমানের নিচে এদের চাইতে নিকৃষ্ট আর কোনো জীব হবে না। জীব শব্দ বলছে, এমন ইতর প্রাণী এগুলো আসমানের নিচে জমিনের পিঠের পরে, এই জাতের ওলামায়ে সুদের মতো এই জাতের নিকৃষ্ট আর কোনো জীব আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে থাকবে না। এদের কাজ কি হবে? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনে, তাখরুজুহুমুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, তাদের কাজ হবে নতুন নতুন ফিতনা বাইর করা। এখন এজিদের বুজুর্গি, এজিদের সানাসিফত, এজিদের কোয়ালিটিস, এগুলো নিয়ে আলোচনা চলা হচ্ছে, মানে ইমাম হোসেনকে অপদস্থ করার জন্য। খুব ভালো করে খেয়াল করেন। সুতরাং সরাসরি ইমাম হোসেনের ব্যাপারে তো বলা যাবে না। ফেতনাটা এটাই উদ্দেশ্য, ফেতনাটা এটাই উদ্দেশ্য। আর রাসূলুল্লাহ বললেন যে এরা ফেতনার জন্ম দিবে, আর এ ফেতনার ভিতরে গুরুপাক খাবে, এদের মুরিদেরা তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আবার বলবো যে না, আমার মুখ ফসকে কিছু বেরিয়ে গিয়েছিল, আমি এই জন্য দুঃখিত। তোমার তো মুখ ফসকে বাইরে হয় নাই, তুমি উম্মতের টেস্ট করতেছ। জি, তো এই জন্য বলছি, এই প্রশ্নের জবাব আমি আগেও দিয়েছি, আর তারপরে আপনাদের দিতে বলাতে আমাকে কিছু কথা বলতে হলো। ধন্যবাদ। ইয়াজিদের দরবারে যেটা যে বিষয়টা ঘটেছিল,
এটা এত এই প্রশ্নটা আপনি করাতে বলতে হচ্ছে, এটা এই সমস্ত আলোচনা করতেই হৃদয় কেঁপে ওঠে, কষ্ট হয়, মনে হয় যেন নিজের উপরে নিজেরা আঘাত করছি। তাদেরকে কিছু বলতে ইচ্ছা করে না। যদি অমুসলমানরা করতো তাহলে কিছু বলতে পারা যেত। সাহাবীর আওলাদেরা এগুলা করতেছে, এদের ভিতরে তাবেই ছিল অনেক, যারা রসুল্লাহকে দেখেছে এমন মানুষ ছিলেন, তারা অনেকে প্রতিবাদও করছেন। এই কারবালার কসাই হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ, বুচার অব দি কারবালা। ইতিহাসে তাকে বলা হয় বুচার অব দি কারবালা, কারবালার কসাই। তারা আরও ঘটনা আছে, সেগুলো বলতে গেলে তো আবু সুফিয়ান সম্পর্কে কিছু কথা হবে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না। শুধু ইবনে জিয়াদের কথা বলতেছি, উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে কারবালার কসাই বলা হয়, এজিদের সবচাইতে প্রিয়, তার নির্দেশেই সব কিছু হয়েছে ওখানে। 4,000 মতো সৈন্য আমর বিন সাদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপতি, ইমাম হোসেনের পথ রুদ্ধ করলেন। তারপর আমি আগে বলেছি তাদেরকে কিভাবে শহীদ করলেন। প্রত্যেকটা শহীদের মাথা থেকে দেহ বিচ্ছেদ করা হয়েছে। এত নির্মমতার কি কোনো প্রয়োজন ছিল? দুগ্ধপোষ্য শিশু হত্যা করার কোনো প্রয়োজন ছিল? ঘটনাটা ইবনে হাজার আসকালানি তার তাজিব ও তাহজিব গ্রন্থে 4th খণ্ডে ইবনে জিয়াদের এই ঘটনা বলতে গিয়ে বলছেন যে তিনি এই কথা লিখে দিয়েছেন তার কিতাবে যে আল্লাহ ইবনে জিয়াদের উপর তুমি লানত বর্ষিত কর। ইবনে হাজার আসকালানি যিনি বুখারী শরহ লিখেছেন। ইবনে জিয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলের সাথে যে আচরণ করেছে, সে আচরণটা এত নির্মম যে এটাও কোনো কোনো ঐতিহাসিক এনেছেন, যেটা দেখে এজিদ পর্যন্ত ঠিক থাকতে পারে নাই। এটা আবুল কালাম আজাদও এনেছেন। শিশুদের পর্যন্ত বর্ষাবিদ্ধ করে তাদের মাথাকে যখন দামেস্কের দরবারে হাজির করা হলো, ইমাম হোসেন না হলে বুঝলাম খেলাফত নিয়ে বিতর্ক করার জন্য উনি ব্যক্তি, বাকিদের ছিল না। তারপরে ইজিদ বলেছিল যে উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে বলেছে রাসূলুল্লাহর আওলাদদের সাথে এই আচরণ করার জন্য, মানে আমি তো নির্দেশ দিই নেই। এই কথাও কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, এই কথাটাকে আমি ধরে নিলাম। কিন্তু তারপরেও তার দরবারে প্লেটের ভিতরে, তস্তরির খানার ভিতরে, এই প্লেট জাতীয় প্লেটের ভিতরে তার মস্তক ছিল ইমাম হোসেনের, বাকিদের তার সামনে রাখা হয় নাই। তার হাতে একটা ছড়ি ছিল। ইতিহাস বলতেছে যে, এবং একথা ইবনে কসির বলছে বেদায়া নেহায়ার, বাইরে কাকগুলো, কয়েকটা কাক ঝগড়া করতেছিল, ধরো কা কা করে আওয়াজ দিচ্ছিল। সে একটা কবিতার স্থলে বলতেছিল, ইয়াজিদ তোমরা যতই কা কা করো না কেন, কাকেরে বলে আমার পূর্বপুরুষ ওতবার সাহেবা হত্যার প্রতিশোধ গ্রহণ করেছি আমি আজ হুসাইনকে মোহাম্মদের নাতিকে খুন করে। খুব খেয়াল করেন, লানাতুল্লাহ আলা যালিমিন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে রুহুল মানের মুফাসসির এই ঘটনা আনছেন। এই লানতকারী যার উপরে ইবনে হাজারও করেছেন, এই দুইজনের উপরে ইবনে জিয়াদ এবং ইবনে জিয়াদকে যে নির্দেশ দিয়েছে সে, তিনি বলেছেন এই দুরাচারের রসুলের প্রতি ঈমান ছিল কিনা, যে এই কথা বলতে পারে রসুল্লাহর নাতিকে হত্যা করে তার দাদাদের উতবা সাহেবার বদরে যারা নিহত হয়েছিল কাফেররা, তাদের রক্তের প্রতিশোধ গ্রহণ করেছে, তারা আজকে দেখলে খুশি হতো। আল্লাহ তাআলা মাফ করেন, যদি এই কথা বলে থাকে তার ঈমানের উপরে খলল আসবে। সে তার এই জন্য একই কথা আল্লামা আলুসি বলছেন যে আল্লাহর তাআলার রসুলের প্রতি তার মায়া এবং তার ঈমান আছে কিনা সন্দেহ রয়েছে। এরপর ছড়ি দিয়ে যখন ইমাম হোসেনের দাঁতের উপরে এবং ঠোঁটের উপরে আঘাত করছিল, দুইজন সাহাবীর কথা আছে, আকরামার কথাও আছে, আর আবু বারজাল আসলামি রাসূলুল্লাহর সাহাবী চিৎকার করে উঠল, ইয়াজিদ আল্লাহর কসম কে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে ঠোঁটের উপরে ব্যাত মারতেছ, আঘাত করতেছ, আমার চোখ সাক্ষী দিচ্ছে
আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে রসুল্লাহকে এই ঠোঁটের উপর আমি চুমু দিতে দেখেছি। এক রাওয়ায়াতে বলছে, সে বলছে তুমি যদি আজকে যদি বৃদ্ধ না হইতি তোরে কতল করে ফেলতাম। সে কেঁদে কেঁদে বের হয়ে গেল। নিষ্ঠুরতার কি নাটক মঞ্চস্থ হচ্ছে আপনি চিন্তা করতে পারেন। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো জয়নুল আবদিনকে যে প্রশ্নটা করেছিল দরবারের ভিতরে, দুইজন বন্দী, জয়নুল আবদিন আর বাপের বোন ফুফু জয়নব, ক্রন্দনরত অবস্থায় ছিলেন, আর জয়নুল আবদিন বেশি অসুস্থ ছিলেন, এই জন্য তারা হত্যা করে নেই। তাকে যদি হত্যা করা হয়তো জয়নুলকে, রসুলদার আওলাদ, রসুলদার রক্ত শেষ হয়ে গিয়েছিল। আজকে সৈয়দ বংশ সব জয়নুল আবদিনের আওলাদ, আর কেউ তো জীবিত নেই। আল্লাহর কি হুকুম, অসুস্থ অবস্থায় ছিলেন, 7-8 বছরের শিশু। তাকে বলল যে এজিদ, তার দিয়ে লক্ষ্য করে, জয়নুল তুমি দেখলে তোমার আব্বা সত্যের উপরে ছিল না, আমি সত্যের উপরে ছিলাম, আল্লাহর সাহায্য আমার সাথে। তোমার আব্বা কিভাবে পরাজিত হয়েছে, তোমার আব্বার লাশ আমার সামনে। ছেলেটা যে জবাব দিয়েছে এটা ইতিহাস হতবাক হয়ে যায়। কোরআন শরীফের একটা আয়াত দিয়ে জবাব দিয়েছে। অনেক ঐতিহাসিক এটা এনেছেন, সম্ভবত আবুল কালাম আজাদও এনেছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, আমি আয়াতটা ভালো করে শোনার জন্য বলবো। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ইমরান, সূরা ইমরান 178 নম্বর আয়াত। কি বলা হচ্ছে? ছেলেটা কি জবাব দেয়? কোনো কথা বলছে না, কোরআন শরীফের আয়াত পড়ে দিচ্ছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা যেন এটা ধারণা না করে, মনে না করে তাদের এই বিজয়, তাদের এই অবকাশ তাদের জন্য কোনো কল্যাণ বহন করে আনবে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তাদের এই বিজয়, তাদের এই অবকাশ, তাদেরকে আল্লাহ তাআলা এই যে অবকাশ দিল, তারা নিহত হলো না, তারা বেঁচে রইল, এটা তাদের পাপাচার বৃদ্ধি করা ছাড়া তাদের জীবনের জন্য আর কোনো কল্যাণ আনবে না। তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুম মুহিন। এজিদ চুপ হয়ে গেল রাসূলুল্লাহর আওলাদের জবাব শুনে। 8 বছরের একটা শিশু কোরআন শরীফের আয়াত দিয়ে জবাব কেমনে দিল, আমার কাছে তো নিজকে লাজবাব হয়ে যেতে ইচ্ছে করে। যাই হোক, আমি যেটা বলছিলাম, এজিদের দরবারে ইমাম হোসেনের, এরপরে ইমাম হোসেনের মস্তক জয়নবকে হস্তান্তর করা হয়েছে এবং মাথা দাফন করা হয়েছে কারবালায় সেখানে, আর দেহগুলোকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হয়েছে, বন্দীদেরকে সহ, জয়নুলকে এবং জয়নবকে সহ। ইতিহাসে এতটুকু পর্যন্ত পাওয়া যায় আজকের আলোচনার জন্য। এখানে আমি শেষ করতে চাই। একটু আমি আলোচনাটাকে একটু সামারি করতে চাই। আপনি যদি পুরো সেই মানে প্রথম থেকে কারবালার বিভিন্ন প্রেক্ষাপট, এরপরে সেই খেলাফতের বিষয়টা, মুলুকিয়াতের বিষয়টা হোসেনের আগ্রহ পরিমাণ ইমাম যে হত্যাযজ্ঞ, পরবর্তীতে ইয়াজিদের দরবারে যেভাবে কথিত মস্তক এবং আহলে বাইত দেশে দুর্ব্যবহার করা হয়, সীমাহীন অনাচার অত্যাচার করা হয়, এই সব কিছুর মধ্যে এসে আমাদের শিক্ষার জায়গাটুকু যদি আপনি একটু আমাদের বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। এটা গ্রহণ করতে হবে, তাহলে এতক্ষণ আলোচনা করলাম কি জন্য? শুধুমাত্র ইতিহাস, হাহুতাস, ক্রন্দন। ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মুর্শিয়া, ক্রন্দন চাই না। তো কারবালায় আমি বলতে চাই, কারবালা হচ্ছে উম্মতের পাঠশালা। তো শুধুমাত্র হেডিং করে যাব, আলোচনা করতে গেলে এক একটা পয়েন্টের উপর অনেকক্ষণ কথা বলছি, আমি নিজেও টায়ার্ড হয়ে বলছি যেন। তো আমি কয়েকটা মাত্র শিক্ষা বলতে চাই, যেগুলোর ভিতরে অনেক শিক্ষা লুকিয়ে রয়েছে। আমার অত্যন্ত বোদ্ধা ভাই বোনেরা যারা শুনছেন আলোচনা, তারা অনেক কথা ইশারায় বুঝতে পারবেন। প্রথম শিক্ষা কি? প্রথম শিক্ষাকে আমি প্রথমে আনতে চাই, দিন হচ্ছে সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।
মৌলানা মওদুদী এই শব্দটাকে এইভাবে বলেছেন, এই বাক্যটাকে, দিন কো তরজি দেনা, দিন কো তরজি দেনা, দিনকে সব কিছুর উপরে, তোমার জানের উপরে, আওলাদের উপরে, তোমার ব্যস্ততার উপরে, সব কিছুর উপরে আল্লাহর দিন বড়। এই দিনের জন্য পয়গম্বররা আসছেন, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত বাতিল দিনের উপরে আল্লাহর দিন বিজয় করার যুদ্ধ নিয়ে। এই দিনের জন্য শত শত পয়গম্বর শহীদ হয়েছেন। ইতিহাসে দেখা যায় শুধু 350 আম্বিয়ায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন আল্লাহর দিনের জন্য। সুতরাং আমরা দিন চাইতে অন্য কিছুকে অগ্রাধিকার দিই, আমাকে বেঁচে থাকতে হবে, এটা কেন করতো, আমি এটা করব না, সব কিছু দিনের চাইতে অন্য কিছু অগ্রাধিকার পাচ্ছে। তো আমি প্রথম শিক্ষা বলতে চাই, দিন কো তরজি দেনা, জীবনের দিন আমার আওলাদের চাইতে বড়, দিন আমার রক্তের চাইতে বড়, দিন আমার ক্ষমতার চাইতে বড়, দিন আল্লাহ সব কিছু চাইতে বড়, দিন পয়গম্বরের চাইতেও আল্লাহর কাছে বেশি বড়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর তামাম সৃষ্টির চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়, সে পয়গম্বর দিনের জন্য কীভাবে শুধু তায়েফে মজলুম হয়েছে, কীভাবে রক্ত ঝরেছে, 3 বার বেহুশ হয়েছে, আল্লাহ তাআলা কিছুই থামান নাই। আল্লাহর কাছে দিন মুহাম্মদের চাইতেও প্রিয়। এই কথাটা একটু ভালো করে শুনে রাখেন, আমি আবার বলছি, দিন নবীদের চাইতে, রাসূলুল্লাহর চাইতেও আল্লাহর কাছে দিন বড়। দিন হচ্ছে কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহ তাআলার হুকুমকে বুলন্দ করা, এটা সব কিছুর চাইতে বড়। 1 নম্বর। 2 নম্বর শিক্ষা এই যে কোনো অন্যায়, কোনো জুলুম চ্যালেঞ্জ দিতে দেয়া যাবে না, এটাই ইসলামের শিক্ষা, এটাই কারবালার শিক্ষা। শত্রু অনেক বড়, শিশু টিশু মিলিয়ে 70-72 জন মানুষ, এর ভিতরে নারী প্রায় অর্ধেক, নিরস্ত্র, এদেরকে 4000 বাহিনী, সশস্ত্র বাহিনী পথরুদ্ধ করে দাঁড়িয়েছে। ইমাম বলছে, আমি জীবন দিতে পারবো, এজিদ খলিফা মেনে নেব না। এই যে প্রতিবাদ, জীবন দিয়ে প্রতিবাদ, ওই যে বললাম, যদি পারো হাত দিয়ে, যদি না পারো জবান দিয়ে, যদি না পারো ঘৃণা করে, যদি এও না করে থাকো, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু মুসলিম। হুজুর বলছেন, এতটুকু পর্যন্ত যার কাছে ঈমান নাই, ঘৃণাও নাই, প্রতিবাদও নাই, কিছু নাই, আল্লাহর কসম ওই নামাজের কাছে ঈমান নাই, নামাজ পড়ে, ওই রোজাদারের কাছে ঈমান নাই, রোজা করে, ইসলামী স্কলারের কাছে ঈমান নাই, বক্তব্য রাখে। আমি বলি নাই, রাসূলুল্লাহ ফতোয়া দিচ্ছে ঈমান নাই, তুমি কোন মুফতির আল্লাহর পয়গম্বরের ফতোয়া উল্টাতে পারো? সুতরাং আজকের দ্বিতীয় শিক্ষা, তৃতীয় বলতে চাই, সমস্ত ফিতনার মূল হলো অসৎ নেতৃত্ব। সমাজে যত ভাঙ্গন, যত বিপর্যয়, সব কিছুর মূল আসে নেতৃত্ব নির্বাচন। অনেকে এটাকে আমরা মনে করি নেতা নির্বাচন, ভালো হোক খারাপ হোক, এগুলো তো রাজনীতি। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা হুকুমের যদি ভালো একটা শাসক আসে, একটা হুকুমের ভিতরে হাজার হাজার ওয়াজ শুধু একটা হুকুমের ভিতরে থাকে। আপনি মাজারের বিরুদ্ধে কথা বলেন, ওর বিরুদ্ধে বলেন, শুধুমাত্র রাষ্ট্রটাকে একটা হুকুম যদি বলা হয় যে অহেতুক মাজার সেজদা, মাজারের উপরে কবর নির্মাণ করা নিষিদ্ধ ঘোষণা করা হলো, লক্ষ লক্ষ ওয়াজ যেটা করতে পারবে না, সেটা একটা কলমের খোঁচা করে যেতে পারবে। যেহেতু সৎ ব্যক্তির তার পাওয়ার এতটুকু, আপনি বুঝে নিতে হবে সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব কি গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের কাছে। এটা আজকের শিক্ষা। অসৎ তাম্বুরা বাজায়, গুনাহে কবিরা করে, এই ব্যক্তিরে মুসলমানদের উপরে খলিফা করতেছ, তারে তাহাজ্জুদ গুজার বলে চালাইতেছ এখন অসল মালেরে। হায় হায়, উম্মত কি এতটুকু পৌঁছে গেছে? রাসূলুল্লাহর রক্তের সাথে কি এতটুকু নাফরমানি চলতেছে যে মুসলমানদের অনুভূতি পর্যন্ত নাই? তোমার এই কথাটা কি ইমাম হোসেনের মতো মানুষের জানা ছিল? ইমাম হোসেনের বাচ্চার জবাব শুনছ? ইমাম হোসেনের এলম ফহম এগুলো বাদ দাও, ইমাম হোসেনের বাচ্চা যে জবাব এজিদের সামনে দিয়েছে, ও মুসলমান এই আয়াত মুখস্থ করো গই, শিক্ষা আর লাগবে না, ওর ভিতরেই তামাম শিক্ষা আছে। আরেকটা শিক্ষা হলো যে গৃহযুদ্ধ, বিবাদ, নিজেদের ভিতরে কলহ, এটা যে আল্লাহর দ্বীনের জন্য, মুসলিম উম্মার জন্য কি ভয়াল ক্ষতি নিয়ে এসেছে। এক আলী এবং এজিদের দ্বন্দ্ব,
এটাই এই পর্যন্ত পৌঁছেছে। শুধুমাত্র জঙ্গে জামিলে কেউ কেউ বলছে 50,000-এর উপরে 70,000 সাহাবি তাহাবি এরা নিহত হয়েছে এক যুদ্ধে। দুই দিকে মুসলমান, দুই দিকেই সাহাবি আছে। এই গৃহযুদ্ধ মুসলমানদের জন্য ভয়াল পরিণতি, এবং এটাই কারবালার জন্ম দিয়েছে এই গৃহযুদ্ধ, কেন কোনো অমুসলমান আসে নাই। সুতরাং এটা পরাশক্তির আক্রমণের চাইতেও ভয়াল। এটাও আজকের জন্য আমাদের জন্য শিক্ষা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলার রজ্জুরে সবাই ধরে রাখো। এটা নিয়ে কলহ দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে, এটা নিয়ে আদনা আদনা বিষয় নিয়ে খোদার দিনের ভিতরে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করবে না। এরপরে শিক্ষা হলো শাহাদাত মুমিনের জন্য কোনো ভয়াল খবর নয়। লাওয়াদাতু আন্নী আগজু ফি সাবিলিল্লাহি ফাউক্তাল সুম্মা আগজু ফাউক্তাল সুম্মা আগজু ফাউক্তাল, বুখারী। সুম্মা উহিয়া ফাউক্তাল সুম্মা উহিয়া ফাউক্তাল, দুইভাবে আছে বুখারী আর মুসলিম। একজনের লিখছে সুম্মা উহিয়া ফাউক্তাল, একজনের সুম্মা আগজু ফাউক্তাল। রাসূলুল্লাহ বলছে আমার হৃদয়ের ভিতরে আর কোনো চাওয়া নাই, একটা চাওয়া ছাড়া। আমি যুদ্ধ করতে করতে আল্লাহর পথের উপরে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার যুদ্ধ শুরু করি, আবার জীবিত হই, শাহাদাত লাভ করি, আবার জীবিত হই। আমার হৃদয়ে এই ছাড়া আর কোনো চাওয়া নাই। ও উম্মত, তোমার আর আমার হৃদয়ে কি আছে? শাহাদাতের আকাঙ্ক্ষা আছে, শাহাদাতের তামান্না আছে। ইমাম গজ্জালি তার এক কিতাবে আমি দেখলাম, তিনি বললেন যেই হৃদয়ের ভিতরে ইমানের পথে শাহাদাতের জজবা আসে নাই, সেই ইমান থেকে আজও মুনাফিকই যায় নাই। এটাও আজকে শিক্ষা। শাহাদাত মৃত্যুর নাম নয়, শাহাদাত জীবনের নাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা মনে করো তারা জীবন দিয়েছে, তারা মরেছে। আমি আল্লাহ বলছি এরা মরে নাই। ইমাম হোসেন মরে গেছে বলা গুনাহ কবিরা। এজিদ তো মরেছে, সবাই মরেছে, ইমাম হোসেন তো মরে নাই। নবীও ইন্তেকাল করছে বলা যাবে, ইমাম হোসেনকে বলা যাবে না। ইমাম হোসেন শহীদ হয়েছে, শহীদেরা অমর। এই শাহাদাতের আকাঙ্ক্ষা মোমিনের কলিজায় পয়দা করা, এটা সুন্নাতের অংশ। হযরত ওমর বলেন, ও আল্লাহ, আমি দোয়া করছি যে আল্লাহ আমার শহীদ করো মদিনায়, আমাকে শহীদ করো রাসূলুল্লাহর শহরে। এবং তাই তিনি রাসূলুল্লাহর মদিনাতেই শহীদ হয়েছেন, আল্লাহ দ্বীনের পথে নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ ওয়া ফি বিলাদি রাসূলিল্লাহ। শাহাদাতের আকাঙ্ক্ষা দেখেন। হযরত ওমর বলে, ও আল্লাহ আমারে তোমার দ্বীনের পথে শহীদ করো। ও আল্লাহ আমারে রাসূলুল্লাহর মদিনার বাইরে নয়, মদিনার ভিতরে শহীদ করো। একেবারে মসজিদে নববীতে শহীদ করছে। তো আমার আপনার হৃদয়ের ভিতরে শাহাদাতের তামান্না পয়দা করাটা, এটা কারবালার শিক্ষা। কারবালাকে আপনি ভয় করুন কেন? কারবালাকে দেখলে মনে হয় যেন এতগুলো লোক শহীদ হয়ে গেছে। শহীদদের দেখলে তোমাদের ভয় লাগে। তাদের কাছে শাহাদাতের মৃত্যু একটা চিমটি পোকা, একটা হাতের নখের চিমটি যতটুকু, শহীদ হওয়ার সময় এতটুকু বেদনাও তারা পায় না। শহীদরা জান্নাতের দেখে দেখে আল্লাহ তাআলার জান্নাতে দাখিল হয়। সর্বশেষ শিক্ষায় বলতে চাই, অনেক পরাজয়ের ভিতরে বিজয় থাকে, অনেক বিজয়ের ভিতরে পরাজয় লুকিয়ে থাকে। ও সন্ত্রাসীরা দুনিয়ার, যারা আজকে মুসলমানদের উপরে দণ্ড হাঁকাচ্ছ, লাঠি হাঁকাচ্ছ, তারা জেনে রাখো, পরাজয় হয়ে সাহাবীরা চলে যাচ্ছেন এহরাম খুলে, কাবা তোয়াফ করতে পারলেন না। তো রাসূলুল্লাহ চুক্তি করে গেল আগামী বছর আসিও। কোনো সাহাবী রাসূলের সাথে কথা বলতেছে না। হুজুর উটের উপরে আল্লাহর আয়াত নাযিল হচ্ছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার ওয়া ইউতাম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে পরাজিত হয়ে যান নাই। হুদায়বিয়ার সন্ধির ভিতরে আপনাদের জন্য খোল্লম খোলা বিজয় আছে, খোল্লম খোলা বিজয় আছে। পরাজয় যারা মনে করো জয় পরাজয় তোমাদের এক হিসাব, আল্লাহ কাছে তোমাদের জয় পরাজয়ের হিসাব আমার কাছে ভিন্ন। সুতরাং কারবালায় ইমাম হোসেনের পরাজয় হয় নাই, সত্যের ধ্বজাধারীদের পরাজয় হয় নাই, এজিদের পরাজয় হয়েছে। যারা এজিদ তন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়েছ তোমরা পরাজিত। ইমাম হোসেন জীবিত, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। সুতরাং শিক্ষা সম্পর্কে আর একটা কথা বলতে চাই, বিপদ মুসিবত এগুলো এমনি আসে না, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আলাইহি
তাওয়াক্কালনা, আমরা আল্লাহ তাআলা আমাদের প্রতি যত বিপদ মুসিবত দেয় এগুলো এমনি আসে না। এমনি কেউ যদি কাকেও অ্যাক্সিডেন্টে মারা যায়, কোথাও অ্যাক্সিডেন্টে মারা গেল, আর জেহাদে শহীদ হয়ে গেল, আহা, যদি জেহাদে না যাইতো শহীদ হইতো না। কথা বুঝছেন নি? যদি এটা হইতো তাহলে ওটা হইতো না। এগুলো ফাসেক মুনাফেকেরা বলে, মুমিনেরা এটা বলে না। মুমিনেরা বলে যে বিপদ আপদ যা কিছু হয় আল্লাহ থেকে হয়। বারাকাল্লাহু লানা ফীকুম। তো অনেক সময় তো হয়ে গেল, 10 মিনিট 2 ঘন্টা হয়ে গেল, আমি একটু টায়ার্ডও হয়ে গেছি। চলে গেল। আমিও মানে মন্ত্রমুগ্ধের মতো আপনার আলোচনা শুনছিলাম এবং অনেক দর্শক প্রথম থেকেই শত শত কমেন্ট, আমি অনেকগুলো কমেন্টস অনেক কিছু আমি শেয়ার করতে খুব জরুরি। আর কোনো প্রশ্ন কি বাকি আছে? 1 মিনিট 2 মিনিটে। না না আলহামদুলিল্লাহ, জি মানে এমনি জাস্ট যদি একটু সংক্ষেপে যদি আমার খুব জানার ইচ্ছে ছিল যে ইয়াজিদের শাসন 3 বছরের শাসন সময় লেগে ওই 3 বছরের শাসন দরকার নাই, 1 বছরে তো ইমাম হোসেনের শাহাদাত, 2য় বছর মদিনা আক্রমণ, মদিনাকে তিন দিনের জন্য আম করে দিয়েছে তার সৈন্যদের জন্য। 700 নারী গর্ভবতী হয়েছিল। বুঝেন এজিদ কি জিনিস। এরপরে মক্কাতে যখন বিদ্রোহ করলো তার বিরুদ্ধে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করার জন্য কাবা আক্রমণ করলো এবং মিনজানিক দিয়ে আল্লাহর কাবা পরে আক্রমণ করেছে। কালো পাথর ভেঙ্গে 3 টুকরো হয়েছে, 3 পিসেস। ঐতিহাসিকেরা বলছে ব্ল্যাক স্টোন এর ব্রোকেন ইনটু 3 পিসেস। সেটা এখনও জোড়া। আমি চুমা দিয়েছি হযরত আসওয়াদকে, আমার কাছে জিব্বাই বলে দিয়েছে যে এটা জোড়া দেয়া হয়েছে। সে যখন কাবা আক্রমণ করছে তখন সংবাদ আসলো যে সে মারা গেছে হঠাৎ করে। এই 3 বছর শেষ, এরপরে আর কোনো কিছু আছে? আর শেষ একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা অনেক দু একজন দর্শক করেছে, এই জন্য আমি খুব সেনসিটিভ, এই বিষয়টা অনেকে এড়িয়ে যায়। সেটি হচ্ছে যে আমি আপনার আলোচনা খেয়াল করি, আপনি খুব সতর্কভাবে আলোচনাটা, জি, আমি খুব সতর্ক ছিলাম। এই বিষয়টি যদি বলেন, সেটা হচ্ছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সম্মানিত সাহাবী ছিলেন, আপনি আপনার আলোচনায় বলেছেন সম্মানিত সাহাবী, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ছাড়া আমি বলি নাই। যদি ভুল বলে থাকি আপনারাও বলবেন। আমি এজিদের উপরে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি নাই, দুনিয়ার কেউ বলে না, তাকে আমিরও বলে না, কিছু বলে না, তারে শুধু এজিদ বলে। তোমরা এখন নতুন করে এই সমস্ত ফেতনার জন্ম দিচ্ছ। সাহাবায়ে কেরামদের কথা যেহেতু আলোচনায় এসেছে এবং এই ঘটনার সাথে সাহাবীরা জড়িত, সাহাবীদের বিষয়ে কথা বলতে কলম সংযত করো, জিহ্বা সংযত করো, আল্লাহ রসুল বলেছে ওয়াল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবে বগজি আহাব্বাহুম ওয়ামান আবগাজাহুম ফাবে বগজি আবগাজাহুম। তাদেরকে তারা ভালোবাসে, তারা রসুল্লাহকে ভালোবাসে। রসুলের হৃদয়ে যাদের কাছে বগজ আছে তারা সাহাবীদের বিষয়ে অশালীন কথা বলে। আমি একটা শব্দ অশালীন বলার চেষ্টা করি নাই, আপনারা দেখেছেন বলা আমি কারোর জন্য পছন্দও করি না। যেহেতু আমির মুআবিয়ার সাথে ইতিহাস জড়িত হয়ে গেছে, কোনো অসত্য কথা বলা কারো প্রতি সেটা ঠিক নয়। তবে আমি শুধু এটার জবাবে একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরামকে সম্মান করা নয়, শুধু সাহাবীদেরকে সম্মান করার উপরে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে, আকরেমু আসহাবি, আমার সাহাবীদেরকে কথা বলার সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তাদের পরবর্তী, তাদের পরবর্তী, তাদের পরবর্তীরাও তোমাদের জন্য উত্তম। খায়রা উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম লা তাসুব্বু আসহাবি, খবরদার সাহাবীদেরকে গালি দিও না। সব আল্লাহর পয়গম্বরের হাদিস বলতেছি আমি, তিরমিজির যেটা। এবং তাদেরকে যদি কেউ গালি দেয়, রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহ আলা শাররিকুম, তুমি যদি শুনো যে কোনো সাহাবীকে কেউ গালি দিচ্ছে, তুমি বলো হে গালিগুলুস করনেওয়ালা, তুমি এবং সাহাবীর ভিতরে যে নিকৃষ্ট, আল্লাহর গজব তার উপরে। রাসূলুল্লাহর শব্দ এটা। তো এখন আমি যেগুলো বললাম খেলাফত আলা মিন হাযিহিন নবুয়তের ক্ষেত্রে যে পরিবর্তন, সেটা ইমামে আমিরে মুআবিয়া করেছেন। ইতিহাসের কাঠগড়ায় ইমামে মুআবিয়া আমার দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নে জবাবদিহিতার সামনে। তবে জবাবটা তার থেকেই শুনেন, তাহলে তো আর কথা থাকবে না। মৃত্যুর বিছানায় আমর ইবনুল আস, তার খুব প্রিয় সেনাপতি, তার খেলাফত বিস্তৃতির ক্ষেত্রে যারা মুগিরা, আমির ইবনুল আস, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমিরে মুআবিয়ার। তিনি নিজেও ছিলেন, এত অস্থির করতেছিলেন যে ঐতিহাসিকেরা বলতে তার বোন ক্যান্সার হয়েছিল, হাড্ডির ভিতর বেদনা হচ্ছিল। তো তিনি বললেন যে আমাকে বসাও,
আমাকে তেল মাখাও করে বললেন। তিনি বসলেন, হেলান দিয়ে কথা বলতে শুরু করলেন। বললেন যে আমার আলমিরাটা খোলো। খুললো। ওখানে একটা জামা আছে না? আছে। এই জামা পরে আমার জানাজা পড়াইবা? আমি এই জামা পরে রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গিয়েছিলাম। আমিরে মুআবিয়া, ওই কোটরাটা বের করো, শিশি, কতগুলো পানি, খুব খুশবু। বলল যে এগুলা আমার দেহের উপরে, আমি মৃত্যু হয়ে গেলে, আমি মারা যাওয়ার সময় আমি যদি মরে যাই, আমার শরীরের উপরে কোনো আতর লাগাতে পারবে না। এগুলো রাসূলুল্লাহর ঘাম। হুজুর ঘুমাচ্ছিলেন, আমি পাহারা দিচ্ছিলাম। হুজুরের ঘামগুলোকে আমি শিশির ভিতরে নিয়েছি, আমার শরীরের উপরে এগুলো ছিটিয়ে দিবে। রাসূলুল্লাহর মায়া বোঝানোর জন্য বলছি। আমি আমিরে মুআবিয়ার কথা বলছি। তোমার কাছে আমিরে মুআবিয়ার কি মায়া আছে, কতটুকু জানা আছে ভাই আমি জানি না, আমার থেকেই কিছু শোনো। এরপরে তিনি বললেন ওই শিশিটা বাইর করো। বাইর করলো। কি আছে সেখানে? কিছু চুল, কিছু নখ। বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদার মিনায় হুজুরের পাকের মাথা মুন্ডন আমি করেছিলাম। আমার হাত থেকে হুজুরের সব চুল নিয়ে গেছে 1,00,000 সাহাবী, আমি 2-1টা রেখে দিয়েছিলাম। সেটাই। হুজুর নখ কাটলেন, আমাকে বললেন যে মুআবিয়া এগুলো পানিতে ফেলে দাও। আমি ফেলে দিই নাই, আমি রেখে দিয়েছিলাম। তোমরা আমার ইন্তেকালের পরে হুজুরের এই চুল, এই নখ আমার চোখের উপরে দিবা। খুব খেয়াল করেন। তারপরে তিনি অস্থির। আমর ইবনুল আস বললেন যে আপনার সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন আপনার হাতে ইসলামী সাম্রাজ্য বৃদ্ধি পাবে, আপনার সম্পর্কে এই বলেছেন, এই বলেছেন, এই বলেছেন। তিনি বললেন হ্যাঁ। তারপরে বললেন আপনি কেন এত অস্থির হচ্ছেন, আপনি তো ওহী লেখক সাহাবী। তিনি বললেন যে কথাটা বললেন এই কথাটা শুনেন, এটা ইতিহাসের, এটা আবুল কালাম আজাদও এনেছে, সম্ভবত জীবন সায়ান্নে মানবতায়। তিনি বললেন আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব। হু হু করে কাঁদতে শুরু করলেন এই কথা বলে, এমনভাবে কাঁদতেছেন তার কান্না থামানো যাচ্ছিল না। আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব, আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব। আমি বুঝাইতে চাই দর্শক ভাই বোনদেরকে, এটা হলো তওবা। কোনো মানুষ যখন গুনাহ করে, কোনো ভুল করে, সে যদি ফিরে আসে তাহলে সে কি হলো? গুনাহ করে নাই। আর তাইবু মিনাজ জামবে কামান লা জামবা লাহু ক্বালা রাসূলুল্লাহ। হুজুর বলছেন তওবাকারীরা এরকম যেন গুনাহই করে নাই। ময়লা লেগেছে, সাবান দিয়ে ধুয়ে ফেললেন, যেন ময়লাই লাগে নাই। আর তাইবু মিনাজ জামবে কামান লা জামবা লাহু, যে ব্যক্তি তওবা করলো এই খালেস অন্তঃকরণে, আর চোখের পানি দিয়ে দিয়ে কদে এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেবো, এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেবো, এটা তওবা কিনা আপনি বলেন? হুজুর বলছে এরকম তওবা আছে। এক জানাকারের সম্পর্কে হুজুর বলছেন যে সে এইভাবে তওবা করছে, তার তওবা যদি অন্যায়ভাবে কর আদায়কারী জালেমদের উপরে বন্টন করে দেয়, আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। এটা তো সেই তওবা। সুতরাং আমিরে মুআবিয়ার ত্রুটি বিচ্যুতিকে তার চোখের পানি দিয়ে তিনি শেষ করে গিয়েছেন মরণের আগে। ভুল যা হয়ে গেছে, এটা ঐতিহাসিক, এটা সংশোধন তিনি আর করতে পারবেন না। তো সুতরাং আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। সাহাবা একরামের উপরে মর্যাদা, তাদের একরামের ক্ষেত্রে এটা আমাদের ঈমানের বিষয়। আমি এই বিষয়ের উপরে কোনো ছাড় দিই না। ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি এই বিষয়ে কঠোর হইতে বলি। এই বিষয়ে আমার কেউ প্রশ্ন করলে আমি বলবো আপনি আমার কথা বুঝেনও না, আমারে আপনি চিনেনও না। এই বিষয়ে আমার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার জানা আছে। আমি সাহাবীদের উপরে কিতাব লিখেছি, সাহাবীদের উপরে আমি বই লিখেছি, আমি শত শত আলোচনা করেছি সাহাবীদের মর্যাদার উপরে। আমার নতুন করে এটা যদি কেউ বলেন তাহলে বলতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এই বিষয়ের উপরে আমি একবারে অজ্ঞ ব্যক্তি নই। আর আমিরে মুআবিয়া সম্পর্কে আমি যে কথাটা শেষে বললাম, এই হল আমিরে মুআবিয়ার নিজের জবাব। আপনি এজিদকে এটা বলতেছেন, তিনি বলতেছেন যে আমি এজিদকে কী করে খলিফা করলাম, আমি ইসলামের এই বিধান কী করে লঙ্ঘন করলাম, ও আল্লাহ আমারে মাফ করিবে কিনা। সুতরাং আমিরে মুআবিয়ার নিজের তওবা, নিজের ক্রন্দন, নিজের চোখের পানি, তার ভুল যা হয়ে গেছে সেগুলোকে সংশোধন করে দিয়েছে। সুতরাং তিনি নিষ্পাপ অবস্থায় সাহাবী হয়ে দুনিয়া থেকে গিয়েছেন, এটাই আমার ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।